আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়াসিম মিয়া, এই জি ওয়াসিম স্যার। মিয়া চেহারা তো দেখতে বলতে পারতেছি না। হ্যাঁ, রাত্রিকালে দেখতে কেমন আছেন? কাজ জি করছিলেন আগে স্যার আমার? ভালো আছি। আপনি আছি আছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আর লাগবে না। দেখছি চেহারা, দেখছি চলবে। জি। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আস্তে কথা বলো। ছেলে এসে প্রতিদিন বসে থাকে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মারুফ সাহেব? স্যার আলহামদুলিল্লাহ স্যার। স্যার শরীরটা ভালো স্যার আপনার? আছি আগের মতোই তো। কথা বললেন না বাবা, আমি তো আছি। পিচ্ছি তো। এটা কিন্তু দেখুন ওরা শেষ হয়ে আমি কিন্তু এরকম দুটা বাড়াই পরে ভাই নাই করলাম। হ্যাঁ আমার ডাটা কই? সাহায্য করতেছে, ডাটা আছে, ডাটা ওইটা তৈরি করছে। আচ্ছা, আপনাদের কাছে আমি পাঠিয়েছিলাম, একটা কোশ্চেন পাঠিয়েছিলাম, পেয়েছিলেন? জি স্যার জি স্যার জি স্যার। কোশ্চেন নাম্বার 101, কোশ্চেন Q02, Q03 পেয়েছেন এরকম? জি স্যার জি স্যার স্যার পাইছি। আছে কি তোমার সাথে আছে? জি স্যার আছে। আছে স্যার, সাথে আছে। আচ্ছা, আমরা এটা নিয়ে একটু কাজ করব। আবু নাইম স্যার কি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, আছি স্যার। থ্যাংক ইউ স্যার। আপনাকে ওই ইনস্টল করতে পারছিলেন SPSS ইনস্টল করতে পারছেন? নাইম স্যার শোনা যাচ্ছে না। SPSS ইনস্টল আছে? শোনা যাচ্ছে না কথা। জি স্যার, আমরা শুনছি স্যার। না, ওই যে নাইম স্যারের ওনার সমস্যা ছিল আর কি। হ্যাঁ, বলছিল আমার আসবে ভার্সিটিতে বৃহস্পতিবারে। আমি তো যাইতে পারিনি, যাবো যাবো বলছিলাম। এখন আমরা একটু প্র্যাকটিস করি, বুঝছেন? প্র্যাকটিস করলে আপনাদের একটু ভালো লাগবে। হ্যাঁ, যে হ্যাঁ কিছু মনে হয়, কিছু মনে হয় পারি। মুখে মুখে বললে এগুলো ভালো লাগবে না বেশি দিন। ঠিক আছে, সবাই ডাটাতে যান। আমরা আস্তে আস্তে আমরা একটু ডাটাটা শেয়ার করি, দেখি তো কোথায় আছে। পাগলা ছাত্র। একটাই বাচ্চা। টিকটকে কয় দাঁড়ান দেখি আমার ওষুধগুলো খাইয়া লুঙ্গি পইরা পড়ছি। স্যার আমি নাইম বলছি স্যার। ইউ আর লাউড এন্ড ক্লিয়ার, আই ক্যান হিয়ার ইউ ওয়েল। কথা বলুন না। আপনি ওই SPSS-টা ডাউনলোড করতে পারছেন কিনা সেটা জানতে চেয়েছিলাম আর কি। হ্যাঁ, কথা বলে না, কথা বলে না। স্যার ডাউনলোড করতে পেরেছি স্যার। আই হ্যাভ কালেক্টেড দ্যাট ওয়ান ফ্রম দ্য ইউনিভার্সিটি। থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা এখন এই স্ক্রিনটা একটু শেয়ার দিই আমাদের। কথা বললাম, চলো যাও। দেখা দেখা যাচ্ছে?
জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের দেখেন Q01 অর্থাৎ কোশ্চেন নাম্বার 1 কি আছে বলেন তো, একজন পড়েন। কাউসার আহমেদ আছেন? জি স্যার আছি। একটু পড়বেন কোশ্চেন নাম্বার 1টা কি ছিল? জি স্যার। একটু পড়েন, জাস্ট রিডিং, হ্যাঁ দেখে দেখে। Input the above data as an SPSS format. Write down the measurement of all variables. ওকে, আমাদের কোশ্চেন নাম্বার 1 এ একটাই কোশ্চেন, ইনপুট দ্য অ্যাবাভ ডাটা এস এন এসপিএসএস ফরম্যাট। আপনাকে ফাইনাল এক্সামিনেশনে এইরকম একটা ডাটা দেওয়া থাকবে, হ্যাঁ সেই ডাটাটা আপনাদেরকে আমি দিয়েছিলাম যে আগে পেজ নাম্বার 1, হ্যাঁ ফার্স্ট পেজে ছিল যেরকম, সেইটা আপনারা কম্পিউটারে অর্থাৎ এসপিএসএস ফরম্যাটে গিয়ে সেটা ইনপুট দিবেন। এটা ফার্স্ট কাজ। ইনপুট দেওয়ার পরে এই বাকি কাজগুলো করবেন, ভেরিয়েবলের যে কাজগুলো, হ্যাঁ এট ফার্স্ট ভেরিয়েবল গুলো দিবেন, ভেরিয়েবলের আন্ডারে আপনারা এই ডাটাটা ইনপুট দিবেন। দেওয়ার পরে কোশ্চেনের সেকেন্ড পার্টে বলা হয়েছে রাইট ডাউন দ্য মেজারমেন্ট অফ অল দ্য ভেরিয়েবলস, অর্থাৎ ভেরিয়েবলের মেজারমেন্ট গুলো কি কি শুধু সেইটুকু আপনি খাতায় লিখবেন। অর্থাৎ আমাদের ভেরিয়েবল ভিউর লাস্ট পার্টটুকু দেখেন, লাস্ট পার্টে কি ছিল? মেজারমেন্ট, নমিনাল, স্কেল, 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 নমিনাল, 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 এটা লিখবেন। অর্থাৎ আইডি মেজারমেন্ট নমিনাল, এইজ এর মেজারমেন্ট স্কেল, সেক্স এর মেজারমেন্ট নমিনাল, রিলিজিয়নের মেজারমেন্ট নমিনাল। জাস্ট ভেরিয়েবলের আন্ডারে মেজারমেন্ট গুলো আপনার খাতায় লিখবেন। শেষ, নাম্বার 3। কোশ্চেন 1 কমপ্লিট। বলেন কার কি কোশ্চেন আছে এখন? আর এটা ক্লিয়ার বুঝি না। টাইপটা লিখলেই মেজারমেন্ট হবে। ভেরিয়েবল ভিউর লাস্ট পার্টটা দেখেন, মেজারমেন্ট। আপনি শুধু লিখবেন, খাতার মধ্যে লিখবেন অন ইওর খাতা, আচ্ছা, ভেরিয়েবল নেম, আইডি আপ টু রিলিজিয়ন এন্ড মেজারমেন্ট নমিনাল আপ টু নমিনাল, এগুলো লিখবেন। জাস্ট ভেরিয়েবল নেম উইথ মেজারমেন্ট, আর কিছু খাতার মধ্যে কিছু লেখা লাগবে না। এটাই 1 নাম্বার কোশ্চেন ফিনিশ। বলেন কার কি কোশ্চেন আছে? এক কোশ্চেন লাগালে চলে যাবে। জি স্যার বুঝলাম না, আবার বলেন স্যার একটু। স্যার একটু প্র্যাকটিক্যালি দেখাই দেন স্যার। মেজরের ঘরটা শুধু পূরণ করতে হবে, মেজরের ঘরটা শুধু পূরণ করতে হবে। আপনি কম্পিউটারে মেজারমেন্টের ঘরে তো নমিনাল স্কেল লেখা, ওগুলো লিখবো। ওইটাই এটাই লিখবেন। মূলত আপনার ভেরিয়েবল নেমের পাশাপাশি মেজারমেন্টের নামগুলো লিখবেন। এখানে ভেরিয়েবল কত আছে? 7 ভেরিয়েবল, 7 মেজারমেন্ট। শেষ, খাতার মধ্যে লিখবেন। 1 নাম্বার কোশ্চেন ফিনিশ। বলেন বুঝতে পারেন নাই কে? থ্যাংক ইউ। বুঝতে পারেন নাই কে? বলেন। নৌকার তোর নাম পাইতেছি না। আমি বুঝি নাই স্যার, সাকিব বলতেছি। আচ্ছা সাকিব সাহেব, আপনাদের এসপিএসএস এর যখন আমরা এই সফটওয়্যারটা ওপেন করব, ওপেন করার পরে নিচে দেখবেন ডাটা ভিউ লেখা আছে, ভেরিয়েবল ভিউ লেখা থাকে। জি স্যার। প্রথমে আমরা কি করব? ভেরিয়েবল ভিউটা ফিল আপ করবো। এই যে আমরা যেটা এখন দেখতেছেন আপনার স্ক্রিনে, জি জি স্ক্রিনে যেটা দেখতেছেন সেটা ফিল আপ করবো। ফিল আপ করার পরে আমরা পরীক্ষার খাতায় তো আর এত কিছু লেখা সম্ভব নয় অল্প সময়ে, হ্যাঁ পরীক্ষার খাতায় শুধু লিখবেন নেম বরাবর যেগুলো আছে, অর্থাৎ ভেরিয়েবলের নামগুলো, আইডি ভেরিয়েবল, এজ ভেরিয়েবল, হাইট ভেরিয়েবল, ওয়েট ভেরিয়েবল, এরিয়া, ট্যাক্স, রিলিজিয়ন, এইটা। আর আরেকটা ঘর লিখবেন খাতার মধ্যে, লাস্টের যে আমার ঘরটা আছে মেজারমেন্ট, নমিনাল, স্কেল, 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 নমিনাল, 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 বাস। এই দুইটা রো লিখবেন, নেমের রোটা লিখবেন আর মেজারমেন্টের রোটা লিখবেন। 7টা হবে। তাইলে আপনার 1 নাম্বার কোশ্চেনের অ্যানসার ফিল আপ হলো। বললেন আর কে বুঝেন নাই? বুঝছেন নি?
জি স্যার বুঝতে পারছি স্যার। আর কে আছে বুঝেন নাই? তাহেরা আছেন, তাহেরা, মুস্তফা, নাই? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বুঝছেন কথা? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তারপরে কি আছে? আসিফ, রেজা। জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বার কোশ্চেনে যাই। আর কেউ না বুঝলে বলেন। আমাদের তো ভেরিয়েবল ভিউটা ফিল আপ করতেই হবে, বুঝছেন? ভেরিয়েবল ভিউটা আপনি ফিল আপ না করলে আপনি এরপরে হলো কি, এই যে ডাটাগুলো ফিল আপ করবেন, ইনপুট দিবেন, এগুলো ইনপুট না দিলে তো আপনি কাজ করতে পারবেন না। এবং পরীক্ষার সময় আপনার নিজের কাজ নিজে করতে হবে, না হলে কি আপনার একটা প্রেসারে থাকবেন, আরেকজনে কখন করবে তার থেকে আপনি দেখে লিখবেন। হ্যাঁ, তারপরে একজনের সাথে একজন মিলবে না, এটা স্বাভাবিক। ডাটা ইনপুট দিতে গেলে একটু ভুল ত্রুটি হয়, একজনের সাথে একজন মিলবে না। হ্যাঁ, আপনার পাশেরটা দেখবেন ডানেরটা একরকম, বামেরটা একরকম, আপনি আপনার প্রেসার আর একটু বেড়ে যাবে। বুঝাইতে পারতেছি? এই জন্য নিজের কাজটুকু নিজে করবেন, কোনো প্রেসার নাই, কিছু নাই, যেই আসুক আসুক হয়ে যাবে। এই ডাক্তার আজিজ রাজু বুঝছেন কি বলছে? জি স্যার আমি বুঝছি স্যার। তারপরে কি মামুন রশিদ বুঝছেন কি বলছি? জি স্যার বুঝেছি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি যেগুলো আপনাদেরকে শিখাবো বা করাবো পরীক্ষাতে সেইগুলোই আসবে। হ্যাঁ, বা বেশি আসুক, মানে ততগুলো পাবেন, যতগুলো অ্যান্সার দেওয়াতে বলা হয় ততগুলো আপনারা পাবেন। তাইলে আপনারা আরেক জায়গা থেকে দেখে লিখবেন কেন, আরেক জায়গা থেকে হেল্প নেবেন কেন? দরকার নাই তো। বুঝতে পারছি? জি স্যার, জি স্যার। হেল্পিং এর দরকার নাই, নিজের কাজ নিজে করবেন, যা পারেন পাইলে। আচ্ছা, নাম্বার কোশ্চেনে 2 আছে কি দেখেন, কোশ্চেন 2 কে পড়বেন? হালিমা সাথী আছেন? আরেকজনকে বলতেছি, একটু সবাইকে একটু কনসাস রাখতেছি আর কি, বুঝছেন না? হালিমা সাথী। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড তো কম, একটু জোরে বলেন না। কোশ্চেন নাম্বার 2 কি আছে বলেন? 3টা পার্ট। জি স্যার, আনসার দ্য ফলোইং কোশ্চেন। না পড়ো কোন একটু। Percentage of the sample are male and female. Draw a pie chart of gender. আচ্ছা, নাম্বার বি। Number B, what percentage of the sample are rural, urban, and semi-urban? নাম্বার সি। Write a report on the above result. ওকে, গুড। প্রশ্ন করছেন কিনা বলেন তো? আর কে? ইবনে সাকিব কি বলতে চাইছিলেন নৌকার মাঝে? আর আমি বুঝছি। আচ্ছা, প্রশ্নটা বুঝছেন কিনা বলেন। হোয়াট পার্সেন্টেজেস অফ দ্য স্যাম্পল আর মেল এন্ড ফিমেল? মেল এবং ফিমেলে কত পার্সেন্টেজ আছে আমাদের এই ডাটার মধ্যে? হ্যাঁ, তারপর আরেকটা পার্ট রয়ে গেছে, ড্র এ পাই চার্ট অফ জেন্ডার, এটা আমরা পরে করব। আর সেকেন্ড পার্টটা হলো কি, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য স্যাম্পল আর রুরাল, আরবান এন্ড সেমি আরবান। এগুলো জাস্ট পার্সেন্টেজ চেয়েছে, কত পার্সেন্ট আছে আমাদের এই ডাটার মধ্যে, এটা বের করার জন্য কি করতে হবে আমাদের। বুঝা গেছে? মির্জা মাসুদ সাহেব প্রশ্ন বুঝছেন কিনা আগে দেখেন, আগে প্রশ্নটা বুঝলে। প্রশ্ন বুঝছি স্যার, একটু দেখায় দিন। প্রশ্ন বুঝছি স্যার। আচ্ছা, প্রশ্ন বুঝছেন। তাহলে দেখেন আমরা কি করতে পারি, যেহেতু অ্যানালাইসিস এর কথা বলা আছে। হ্যাঁ, আমরা ওই যে দেখেন অ্যানালাইজ লেখা আছে, অ্যানালাইজ, আগের মতো, গত দিনের মতো। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, তারপরে কোথায় যাব দেখেন, ফ্রিকোয়েন্সিতে যাব নাকি আবার ডেসক্রিপটিভে যাব? অ্যানালাইজ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ডেসক্রিপটিভস। পেয়েছেন সবাই? দেখা যাচ্ছে? জি। আচ্ছা, এখানে আমি ক্লিক করলাম ডেসক্রিপটিভস। সেখানে যাওয়ার পরে আমরা দেখি কি বলছে, মেল এন্ড ফিমেল। দেন দ্যাট মিন্স মানে আমাদের যেটা সেক্স, এই দেখেন সেক্সের কথা বলা আছে, মেল এবং ফিমেলের পার্সেন্টেজ এই পাশে আছে। আপনি ক্লিক করলে দেখেন এই রোটা ওই পাশে হয়ে গেছে, এখানে ক্লিক করলে রো চলে আসছে, সেক্সটা চলে আসছে এখানে।
ডান পাশে দেখেন একটা অপশনস লেখা আছে, অপশনস। সেখানে গিয়ে আমরা কি করতে পারি, এখানে যে মিন দেওয়া আছে, সাম দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম, ম্যাক্সিমাম, স্কিউনেস, কার্টোসিস, অনেক কিছু দেওয়া আছে। আমাদের কোনটা দরকার আমি একটু দেখি তো। পার্সেন্টেজ অফ মেল এন্ড পার্সেন্টেজ মেল এন্ড ফিমেল। মেল এন্ড ফিমেল পার্সেন্টেজ। স্যার আরেকবার যদি একটু বলেন স্যার, আমি ফলো করতে পারিনি স্যার। বলবো একবার দে, এর একবার শুরু না হলো, আরো দেখেন কয়বার। আমরা একটু দেখি না, একটু ওয়েট করেন। আমাদের যেটা আছে কিনা আমি একটু দেখে নিই। হ্যাঁ, একটু ওয়েট। আচ্ছা, আপনারা দেখেন অ্যানালাইজে যাবেন, অ্যানালাইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আমরা ফ্রিকোয়েন্সি নাই 1 2 3 ফ্রিকোয়েন্সি। আইডিন শুনতে না বুঝতেছেন কথা? স্যার আমি দেখতেছি, বুঝতেছি না, কারণ স্যার আগের ক্লাসটা আমি বুঝি নাই। আচ্ছা, তাহলে এখান থেকে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, যেটা আছে এই বুঝতে করেন, পরে আমরা তো আবার রিপিট যখন করব, যখন আবার রিভাইজ করব, তখন বাকিটা কভার হবে। প্রথমে অ্যানালাইজে যাবেন। এই সবাই দেখেন, স্ট্যাটিস্টিক্স 1 2 3 ফ্রিকোয়েন্সির ভিতরে আমার পার্সেন্টেজটা আছে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সিতে ক্লিক করেন, 1 2 3 ফ্রিকোয়েন্সিস। ফ্রিকোয়েন্সিতে দেখেন একটা খেয়াল করে যে নিচে ডিসপ্লে ফ্রিকোয়েন্সি টেবিল, এটা বাই ডিফল্ট দেওয়া আছে। খেয়াল করছেন? টেবিলের নিচের দিকে ফ্রিকোয়েন্সি, দেখেন আমার কার্সরটা দেখেন, ডিসপ্লে ফ্রিকোয়েন্সি টেবিল। আমার টেবিলটা দরকার, এটা অলরেডি বাই ডিফল্ট দেওয়া আছে। আমাদের প্রয়োজন হলে এখানে ক্লিক, মানে দেওয়াই আছে, প্রয়োজন না হলে আমরা ক্লিক করলে এটা উঠে যাবে। তাহলে আমাদের দরকার কি, ভেরিয়েবল হলো সেক্স, মেল ফিমেল পার্সেন্টেজ। এক্সট্রা নিয়ে যাই এই পাশে, এটার ভিতরে মেল ফিমেল আছে। এটা কি ফ্রিকোয়েন্সি টেবিল। ফ্রিকোয়েন্সি টেবিল মনে আছে আপনাদের? ফ্রিকোয়েন্সি টেবিল যে তৈরি করছিলেন গত সেমিস্টারে, মনে নাই? মনে হয় অনেকে। জুবাইর হোসাইন মনে আছে? ফ্রিকোয়েন্সি টেবিল ইউনিভেরিয়েট, বাইভেরিয়েট, মাল্টিভেরিয়েট মনে আছে স্যার, মনে আছে। ভেরিয়েবল গুলোতে টেবিল কিভাবে লিখে, ভেরিয়েবল গুলোর নাম লিখে, তারপরে ফ্রিকোয়েন্সি কতটা আছে সেটা লিখে, বুঝার সুবিধার্থে ওই যে ডান পাশে একটা পার্সেন্টেজ মনে আছে, ডান পাশে একটা পার্সেন্টেজ। আমরা কি করলাম এখন, কি করছি মনে আছে? এটা এই আপনারা মিউট করে দেন, কার আওয়াজ আসতেছে। তাহলে আমরা কি করছি, প্রথমে অ্যানালাইজ, তারপরে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, তারপরে ফ্রিকোয়েন্সিস। এখানে ক্লিক করলে আমাদের যেখানে এই টেবিলটা চলে আসছে। টেবিলটা চলে আসার পরে আমাদের দরকার ভেরিয়েবল কোনটা, যেহেতু মেল এন্ড ফিমেলের কথা বলা, তাহলে আমরা এখানে এই যে দেখেন, আমরা এখানে জাস্ট সেক্সের উপরে ক্লিক করলাম, এটা একটা শেডো হয়ে গেছে। এই টিক চিহ্নটা আগে ছিল এই পাশে, এখন হয়ে গেছে ডান পাশে বরাবর। সেটাকে ক্লিক করে আমরা নিয়ে আসলাম। কিছু করা লাগবে না, আপাতত কিছু করা লাগবে না, যেহেতু এখানে ক্লিক করা আছে। ডিসপ্লে ফ্রিকোয়েন্সি টেবিল ওকে দিলেই হয়ে যাবে। আপনারা ওকে দেন। দেখছেন ফ্রিকোয়েন্সি টেবিল একটা চলে আসছে। টেবিল কি দেওয়া আছে, প্রথমে একটা সামারি দেওয়া থাকে, যেমন সেক্স এন্ড ক্যাপিটাল এন দেওয়া আছে। হ্যাঁ, ওটা টোটাল নাম্বার বোঝাচ্ছে। ভ্যালিড 20, মিসিং 0। অর্থাৎ আমি 20 ডাটা ইনপুট করেছি, এখানে 20 ডে আছে, মিসিং নাই। তারপরে দেখেন এক্স লেখা আছে, মধ্যে কি আছে,
প্রথমে লেখা আছে ভ্যালিড মেল ফিমেল টোটাল ফ্রিকোয়েন্সি মেল কয়টা 10টা ফিমেল 10 ফ্রিকোয়েন্সি টোটাল হলো 20 পার্সেন্টেজ 50% 50% টোটাল 100%। এখানে আরো কিছু দেওয়া আছে, এটা যদি আপনাদের মিসিং ভ্যালু থাকে তাহলে এই জিনিসটা আমাদের কাজ করে, আর নাহলে এটা আমার দরকার নাই, নো নিড ফর লাস্ট টু পার্ট। পরীক্ষার খাতায় কি লিখবেন? মেল ইজ ইকুয়াল টু 50%, ফিমেল ইজ ইকুয়াল টু 50%। অথবা আপনার যদি আসে এরকম মেল 50% ফিমেল 60%, আনসার কমপ্লিট। বলেন আর কি কোশ্চেন আছে বলেন এখন। জি স্যার বুঝলাম মোটামুটি। বুঝছেন? তারপরে কি মাহবুবা বুঝছেন নাকি? 50% আর 50% এটা লিখলে হবে? এটা লিখলে এখানে 50% আছে, আপনার পরীক্ষাতে তো 50 না হয়ে 40 60 হতে পারে। না মানে যে পার্সেন্টেজটা আসবে শুধু ওই পার্সেন্টেজটা লিখলেই হবে। হ্যাঁ, ভেরিয়েবল লিখে ওটা লিখবেন যে মেল ইজ ইকুয়াল টু 50%, ফিমেল ইজ ইকুয়াল টু 50%। আপনার পরীক্ষাতে আসলো মেল ইজ ইকুয়াল টু 30%, ফিমেল ইজ ইকুয়াল টু 70%। এরকম যা আসে আপনার এখান থেকে আসে, আপনি শুধু খাতায় লিখবেন ওইটা। খাতা তো আর এত টেবিল দেওয়া যাবে না, নো নিড ফর টেবিল রাইট অন ইউর খাতা, এত কিছু আপনি খাতায় লেখা যাবে না। খাতায় লিখবেন শুধু মেল ইজ ইকুয়াল টু 50%, ফিমেল ইজ ইকুয়াল টু 50%, বাস এনাফ। স্যার মিসিং এর ক্ষেত্রে যদি আমার ডাটা মিসিং 4টা 5টা যাই হোক স্যার, সেটা ক্ষেত্রে কিউমুলেটিভ পার্সেন্টটা বা ভ্যালিড পার্সেন্টটা কিভাবে হবে স্যার? এখানে যদি কোনো ডাটা মিসিং থাকে, মনে করেন যে ডাটা আছে আমার 20টা, আমার আছে 18টা, হ্যাঁ 2টা মিসিং, এরা 18টাকেই এরা 100% ধরে কাজ করবে, বুঝছেন না? ভ্যালিড পার্সেন্টেজ তখন কি আসবে? ওই 18টার অধীনেই আসবে। এই জন্য আলাদা করে এরা দিয়ে রাখছে। এখন তো সেম, কারণ কি এটা তো কোনো মিসিং নাই। মিসিং হইলে এটার ইম্পর্টেন্সটা চলে আসবে, আর যদি মিসিং না হয় তাহলে এটার কোনো ইম্পর্টেন্স নাই, দরকার নাই। কারণ আপনার ভ্যালিড পার্সেন্টেজ আছে 18টা আছে, হ্যাঁ, তাহলে 18টা থাকলে কি হবে? সে 18টারই তো সে এই মেইলের এত পার্সেন্ট, ফিমেলের 18টার এত পার্সেন্ট, বুঝা গেছে? এখন তো 20টার এত পার্সেন্ট আছে, ঠিক আছে? মিসিং টিসিং করবেন না, এই জন্য আমরা এত বিজ্ঞাতে যাই না। আমি বুঝছেন কিনা বলেন? আহমেদ আরিফ আছেন? স্যার আছি স্যার, বুঝছি স্যার, আমি বুঝছি। আচ্ছা, এদিকে আর দেখাইতে হবে? বলেন কে বুঝেন নাই? না স্যার। কে বুঝেন নাই বলেন একজন, এনিওয়ান? আচ্ছা, বি পার্টে কি ছিল? স্যার হ্যাঁ বলেন। হ্যালো স্যার। স্যার ওই যে স্যার আমারটাতে মিসিং সিস্টেম আসছে, আপনারটার মতো তো আসে নাই স্যার। আপনার মিসিং কয়টা আসছে? স্যার 20 আর পার্সেন্ট আসছে 100। তাহলে তো মিসিং নাই, আপনি ঠিকই আছে। এটাই এটাই স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাই ওকে। ভ্যালিড 20 মিসিং 0। হ্যাঁ, এই যে ভ্যালিড 20 মিসিং 0, মিসিং 0 means there is no missing, ওকে? জি স্যার। আর 20টা যদি মিসিং হবে কেন? ওই 20টার মধ্যে কোনো মিসিং অ্যালাউ না। যদি মিসিং আসে তাহলে আপনি আবার ডাটা চেক করবেন, ঠিক আছে না? ইউ ক্যান চেক ইউর ডাটা হোয়াই মিসিং। এখানে আসার পরে যদি দেখেন মিসিং হয়, তখন আপনি আবার ডাটা থেকে ডাটাটা কমপ্লিট করবেন, দেন এখানে যেটা কোশ্চেনে চাওয়া হয় সেটা ফিল আপ করবেন, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন কি ছিল? বি পার্সেন্টেজ অফ রুরাল স্যার এখানে আরেকটা কোশ্চেন আছে সাথে স্যার, লেজ হিসেবে স্যার ড্র এ জেন্ডার পাই চার্টের কথা বলা হয়েছে। হ্যাঁ বুঝছি, পাই চার্ট আমরা একটু পরে পড়াবো। হ্যাঁ আমি শর্ট নিয়ে করতে হবে। বলেন, পাই চার্টটা আমরা পরে আসবো। হ্যাঁ, আর এটাতে তো মেল ফিমেলের কোনো পার্সেন্টেজ লিখা নাই, তাহলে তার পরীক্ষায় কি পার্সেন্টেজ দেওয়া থাকবে? মেলের 40% বা 30% এরকম? আপনার প্রশ্নটা পড়েন, প্রশ্নটাতে কি লেখা আছে? স্যার হোয়াট পার্সেন্টেজেস অফ দ্য স্যাম্পল আর মেল এন্ড ফিমেল? হ্যাঁ, মেইলের কত পার্সেন্ট আছে আপনার ডাটার মধ্যে, ফিমেলের কত পার্সেন্ট আছে সেটা লিখবেন।
এটা তো আপনি বের করছেন অ্যানসারটা দেওয়ার জন্য এই তথ্যটা বের করছেন, বুঝছেন না? আপনি অ্যানসার লিখবেন কি? অ্যানসার লিখবেন মেল ইজ ইকুয়াল টু 50%, ফিমেল ইজ ইকুয়াল টু 50%, বাস অ্যানসার ফিনিশ। স্যার আমি গতকাল করছিলাম স্যার, আমার মেল আসছে 60%, ফিমেল আসছে 40%। মেল 12, ফিমেল বললাম 60% আসতে পারে, 30% আসতে পারে, একটা 60 আসলে আর একটা 40 আসবে, একটা 30 আসলে একটা 70 আসবে। যার যেরকম মিল আছে যা আসলে তাই লিখবেন, এটা তো একটা প্র্যাকটিস, একটা আর্টিফিশিয়াল ডাটা দিয়ে কাজ করতেছে। না পরীক্ষার সময় তো স্যার সবারই মিলতে হবে নাকি এরকম? সবাই তো মিলে ভালো বাবা, সবাই তো মিলবে এরকম না, কারণ এগুলো সংখ্যাগত নিয়ে কাজ করলে ভুল তো থাকবেই। হ্যাঁ, সংখ্যাগত নিয়ে কাজ করলে আপনার ভুল হবে। আচ্ছা, ভুল টুলের ওইগুলো তো বাদ, আগে আপনি আমার জিনিসটা বুঝছেন কিনা সেটা হলো প্রশ্ন। ভুল তো হবেই, মানুষ না। হ্যাঁ, মানুষের ভুল না হলে হয় নাকি? আচ্ছা, সেকেন্ড কোশ্চেনে কি ছিল বলছে? একই তো মনে হচ্ছে, হোয়াট পার্সেন্টেজ রুরাল, আরবান এন্ড সেমি আরবান। শুনেন, আমাদের লাইন কেটে যাবে, আমরা আবার ঢুকবো। হ্যাঁ, ওকে স্যার, বুঝছেন? আমরা আবার ঢুকবো, আবার যাই। আপনি যেখানে থাকেন, ডাটা ভিউতে থাকেন, ভেরিয়েবল ভিউতে থাকেন, এটা হলো আউটপুট বলে, আউটপুটে থাকেন, যে কোনো জায়গা থেকে করতে পারবেন। এই যে দেখেন, আবার এগেইন অ্যানালাইজ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, 1 2 3 ফ্রিকোয়েন্সিস। আমাদের আগের ভেরিয়েবলটা এখানে দেওয়া আছে, আমাদের এটা প্রয়োজন নাই। তাহলে আপনি নিচে দেখবেন রিসেট লেখা আছে, রিসেটে ক্লিক করেন, আগের জায়গায় চলে আসছে। আমাদের ভেরিয়েবল দরকার কোনটা? রুরাল, আরবান, সেমি আরবান। তার মানে হলো এরিয়া, এরিয়া, রাইট। এই যে এরিয়াটা আমরা নিয়ে যাই ওইখানে, এরিয়াটা নিয়ে যাই। যদি জাস্ট ফ্রিকোয়েন্সি আমাদের প্রয়োজন, তাহলে আমরা কি এটা কিছু করা লাগবে না। এই যে দেখেন নিচে ডিসপ্লে ফ্রিকোয়েন্সি টেবিল অলরেডি ক্লিক করা আছে, আপনি শুধু ওকে দিবেন। ওকে, দেখতেছেন নিচের দিকে চলে আসছে। তার মানে কি আমাদের এরিয়াও ফ্রিকোয়েন্সি কত, ভ্যালিড পার্সেন্টেজ, ভ্যালিড আছে 20 ডাটা, মিসিং 0, তার মানে দেয়ার ইজ নো মিসিং ডাটা। তাহলে কত আছে? আরবান আছে 6, পার্সেন্টেজ আছে 30%, রুরাল আছে 9, পার্সেন্টেজ হলো 45%, সেমি আরবান আছে 5, পার্সেন্টেজ হলো 25%। আপনি শুধু লিখবেন ইন অন ইউর খাতা, আরবান ইজ ইকুয়াল টু 30%, রুরাল ইজ ইকুয়াল টু 45%, সেমি আরবান ইজ ইকুয়াল টু 25%। জাস্ট এতটুকু লিখবেন, শেষ, অ্যানসার ফিনিশ। বলেন কার কি কোশ্চেন আসছে? বুঝতে পারছি স্যার। কে বুঝেন নাই? কে বলেন? স্যার আমার উল্টা, আমার রুরাল আসছে স্যার 45। আসুন না, আপনি 45 আসলে 45 লিখবেন, আপনি যেটা আসলে লিখবেন। না না, রুরাল আসছে স্যার 30 আর আরবান আসছে 45। আরে আপনার ডাটা তো আপনাদের মতোই। আপনার ডাটা আমার ডাটা একটু ডিফারেন্ট আছে। ও আচ্ছা, স্যার যেটা দিবেন স্যার ওইটাই তো করি। যাই হোক বাবা, দেবো কোনো সমস্যা না, আপনি কাজ শিখতে পারছেন কিনা সিস্টেমটা বুঝতে পারলেই হবে, এখনো রেজাল্টটা একটা ইস্যু না। সিস্টেমটা বোঝা, আপনার 60 আসুক 70 আসুক, আপনার যা আসে আপনার তা লিখবেন, শেষ। ওকে ওকে স্যার একদম সোজা পানির মতো। এই তো গুড, এরকম বললে তো ভালো লাগে। জি স্যার, ভালো লাগে, কালকে করার পরে স্যার বেশ ভালো লাগে স্যার। আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন সি নাম্বার একটা কথা লেখা আছে, একটা কমেন্টের কথা বলা আছে, রিপোর্ট করতে বলছি। হ্যাঁ, বেশি করি তাইলে আমরা একটু আগাইতে পারবো কম। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। লাস্টে ছিল আমাদের সি পার্টে ছিল একটা রিপোর্ট বা একটা কমেন্ট করা আর কি। হ্যাঁ, মেলের পার্সেন্টেজ কত বা ফিমেলের পার্সেন্টেজ কত, তারপরে আরবানে কত থাকে,
রুরালে কত থাকে, তারপরে সেমি আরবানে কত থাকে, এইটা সবটা মিলে জাস্ট একটা ছোট্ট একটা রিপোর্ট লিখবেন, মনে করি যে 3-4 লাইনে, পারবেন না? কোনটাতে বেশি আছে, কোনটাতে কম আছে, হ্যাঁ, আরবানে পার্সেন্টেজ বেশি হওয়া সত্ত্বেও দেখা গেছে কি হয়তো সেখানে মেইলের সংখ্যাটা বেশি, মানে মেইল ফিমেল সমান হওয়া সত্ত্বেও আরবানে এত বেশি পার্সেন্টেজ, এত বেশি, এটা জাস্ট একটা সুন্দর করে সাজিয়ে 4-5 লাইনে লিখতে। রিপোর্ট আপনারা কিভাবে চান ওটা আমাদেরকে একটু বললে ভালো হয়। আপনি বুঝছেন কি না? হ্যাঁ, আপনি বুঝছেন কি না, এটা হলো আমাদের টার্গেটটা। এর মধ্যে আর আমরা তো রেজাল্ট পেয়েছি 50-50%, আর 35%, 25%, 45%, এগুলো লিখলে হবে নাকি অ্যাসোসিয়েশন দিতে হবে স্যার? একটু লেখার পর হ্যাঁ একটু অ্যাসোসিয়েশন দিবেন যে এখানে তো মেল ফিমেল সমান পার্সেন্টেজ হওয়া সত্ত্বেও দেখা গেছে কিন্তু আরবানে বেশি বাস করতেছে, হ্যাঁ, অথবা রুরালে কম করতেছে, অথবা সেমি আরবানে বেশি করতেছে, এটাই জাস্ট একটু তুলনা করে দিবেন, আর কিছু অ্যাসোসিয়েশন সাথে কাইসি টেস্ট ছাড়া হয় না। হ্যাঁ স্যার, কিন্তু মেল ফিমেলের সাথে তো আমরা এখন এরিয়াকে কিভাবে রিলেট করব? এরিয়াতে কতজন বাস করতেছে সেটা দেওয়া আছে না, আরবানে বেশি বাস করে বা রুরালে দেখা গেছে কি, তখন মনে করেন সাপোজ ফিমেলরা যদি, এখানে তো ডাটা একটা দেওয়া আছে, মনে করেন যে কম বাস করে বেশি বাস করে গ্রামে, হ্যাঁ, কিন্তু এখানে যে ছেলেরা বা মেল বেশি বাস করে শহর, হয়তো বা চাকরির ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে তারা ওখানে থাকে, তাদের ফ্যামিলি থাকে হয়তো বা এলাকা, এরকম হইতে পারে না, একটা কম্বিনেশন হইতে পারে না এরকম। হ্যাঁ, তা তো পারে। বাস করে গ্রামে কিন্তু ওই শহরে বাস করে ওরা, এরকম হইতে পারে না? এইজন্য ওইটা একটু কম হইতে পারে। এটা एग्जांपल দিলে ভালো হতো স্যার। হ্যাঁ, জাস্ট একটু তুলনা করে দিবেন। স্যার রিপোর্ট স্যার কেস সামারি তো একটা স্যার আছে, রিপোর্ট বলতে কি জাস্ট কমেন্ট করা। আচ্ছা, এখানে স্যার আমার যেটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে যে মেল ফিমেল 50-50 যদি হয়ও, সেক্ষেত্রে আরবান, রুরাল বা সেমি আরবানে আসলে কতটুকু ফিমেল আর কত পার্সেন্টেজ মেল বাস করছে সেটার তো কোনো ডেটা আমার হাতে নাই। তাহলে আমি এটা অ্যানালাইজটা কিভাবে করব? এটা ডাটা নাই, ডাটা না থাকলে আপনি পেলেন কিভাবে যে এই কি বলে আরবানে এত পার্সেন্ট, রুরালে এত পার্সেন্ট, কিভাবে পেলেন? ডাটা থাকা সত্ত্বেও আর আরবান রুরাল তো এখানে স্যার মিক্সড হিসাবে আসছে না, এখানে তো মেল ফিমেল সবাই আছে। মেল ফিমেলেরই তো ওই যে অংশটা, সেই অংশটাই তো তারা এখানে বলা হচ্ছে 50% মেল আছে, 50% ফিমেল আছে, কিন্তু এটা তো পার্সন, আমরা মেল ফিমেল, ঠিক আছে, আমরা পার্সন, আমাদের মধ্যে গ্রামে বাস করে এত পার্সেন্ট, আমাদের মধ্যে আবার রুরালে বাস করে এত পার্সেন্ট, অথবা সেমি আরবানে বাস করে এত পার্সেন্ট, কথাটা আমরা এখানে কত 30 জন স্টুডেন্ট আছি, 30 জন স্টুডেন্ট এখানে মেল ফিমেল ধরেন না 15 জন, সবাই তো আর গ্রামে নাই, অনেকে শহরে বাস করে না, শহরে বাস করতে পারে, গ্রামে বাস করতে পারে, আমরা যেটা সেমি আরবান বলি সেখানে বাস করতে পারে, এটা তোমার ডাটা থেকেই আসছে। কি বুঝলেন নাই কথা? আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে 15 ধরেন 50-50 ছেলে মেয়ে আমাদের ক্লাসে আছে, এখন আমরা ধরলাম যে রুরাল এরিয়াতে 70% আর আরবানে 30%, কিন্তু আমার ওই 50-50 এর ভেতরে কত পার্সেন্ট ছেলে আর কত পার্সেন্ট মেয়ে রুরাল আর আরবানে আছে, এই জিনিসটা আমাকে, কোন ডাটাটা আমাকে এই তথ্যটা দিবে? প্রথমে তো আপনার দেওয়া আছে যে কতজন গ্রামে বাস করে, কতজন শহরে, 50-50 দেওয়া হইলো না? হ্যাঁ। এখন মনে করেন এই কোর্সটা অনলাইন কোর্স, হ্যাঁ, আপনারা শুধু ভার্সিটিতে ভর্তি হয়ে গেছেন, কোর্সের সিস্টেমই, এর প্যাটার্নই অনলাইন, কোনো ফিজিক্যাল কোর্স নাই, সব অনলাইন। তাহলে কি গ্রামের ছেলেটা ভর্তি হবে না, গ্রামের মেয়েটা ভর্তি হবে না? আপনারা শহর আছেন, শহর তারও তো ভর্তি হবে। হ্যাঁ স্যার, এই অ্যাসোসিয়েশনটা আমি একবার দেখছিলাম, আমি টেস্ট করে। আমি শেষ করি। তাহলে কি আমরা কি কাউন্ট করলাম কত, যে ছেলে আছে 15 জন, মেয়ে আছে আমাদের 15, জাস্ট কাউন্টিং এটা, তার মানে কি 50% মেল, 50% ফিমেল। তো এই 50% এর মেলের মধ্যে সে গ্রামে বাস করতে পারে না, সে শহরে বাস করতে পারে না, সে সেমি আরবানে পারে না? হ্যাঁ, তা তো পারে। ডাটা নাই কেন? এই ডাটা তো আছে আমাদের কাছে, এটা আছে না? বুঝছি স্যার, বুঝছি। এখন যে ডাটা দেওয়া আছে, বলেন নেক্সট কোশ্চেন বলেন। যদি বলতে চাইছিলেন কে? রিপোর্টে তাহলে কি
এই এরিয়া এবং সেক্সের যে অ্যাসোসিয়েশনটা এখানে বের করা যাবে? আপনি অ্যাসোসিয়েশন বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে কত পার্সেন্ট বাস করে সেইটার সাথে একটা লিঙ্কেজ তৈরি করে দিবেন। হ্যাঁ, এখানে তো দুইটাই সমান, আপনি এটা বলতে পারেন যে মেল ফিমেল সমান হওয়া সত্ত্বেও কি শহরে বেশি বাস করতেছে, অথবা মেল ফিমেল সমান হওয়া সত্ত্বেও কি গ্রামে বেশি বাস করতেছে, এরকম একটা আসবে না। সব রেজাল্ট তো সেম আসবে না, মেল ফিমেলটা সেম আসছে, আরবান রুরাল সেমি আরবান তিনটা তো সেম নাও আসতে পারে। তিনটা সেম আসলে বলবেন যে সেম, আর তিনটা যদি সেম আসলে বলবেন যে কি ছেলে মেয়ে সমান হওয়া সত্ত্বেও রুরালে বেশি বাস করে, হ্যাঁ, অথবা গ্রামে আরবানে বেশি বাস করে, রুরালে বেশি বাস করে, সেমি আরবানে বেশি বাস করে। জাস্ট বুঝতে পারছি জাস্ট কম্পেয়ার করা, কথা বলেন না? জি স্যার, আপনি যেটা বুঝছেন সেটা এরকম কম্পেয়ার করি না আমরা, এটা তো একদম প্রাইমারি লেভেল। স্ট্যাটিস্টিক্স লেভেল তো আমরা আরেকটু যাচ্ছি যে হ্যাঁ আমাদের কম্পেয়ার গুলো এই যখন আমরা টেস্ট করব অথবা কোরিলেশন করব তখন আমাদের ওইগুলো আবার স্ট্যাটিস্টিক্স এর ভাষা দিয়ে কমেন্ট করতে হবে। এগুলো হলো যে আমাদের কমন সেন্সের ভাষা। বুঝতে পারছি ডাক্তার সাহেবরা? জি স্যার, জি স্যার। এটা হলো আমাদের কমন সেন্সের ভাষা। আর একটু আসবো, আমরা একটু সামনে যখন আগাবো তখন যে কমেন্ট গুলো আসবে সেগুলো আসবে স্ট্যাটিস্টিক্স এর ভাষায় আসবে। হ্যাঁ, ওই ভাষায় দিয়ে তখন লিখতে হবে, কোনো করার নাই। আচ্ছা, গেল ওইটা। তারপরে কোশ্চেন নাম্বার 3 তে দেখেন তো কি লেখা আছে। এই যা ফিলিং age and height. comment on হ্যাঁ, fill in the following table and comment on your result. কি আছে? Age and height. Height আছে, age in year, height in centimeter. বলা হচ্ছে এই দুইটা ভেরিয়েবলের কি কি প্রয়োজন? মিন, মিডিয়ান, মোড, স্কিউনেস, কার্টোসিস ভ্যালুগুলো আপনার প্রয়োজন। বুঝছেন কিনা? কোশ্চেন গুলো দেখেন, একটু পরে আবার দেখবেন অনেকে প্রশ্ন করবো যে কোশ্চেনটা কি। জি স্যার, এটা তো ইজি। এই কোশ্চেনটা পড়েন, আরেকজন পড়েন, কে পড়বেন? Fill in the following tables. Fill in the following table and comment on your results. এজ এন্ড হাইটের মিন মিডিয়ান মোড স্কিউনেস বের করতে হবে, এটাই তো স্যার। Age and height. Two variable needs mean, median, mode, skewness, kurtosis. আপনাদের হোমওয়ার্ক হলো আপনারা মোডটা বের করবেন। হ্যাঁ, পারবেন না? মোড আচ্ছা আমরা দেখি সেম আগের মতই। হ্যাঁ, অ্যানালাইজ স্ট্যাটিস্টিক্স, যেমন হয় ফ্রিকোয়েন্সিতে আছে মনে হয়, আমরা দেখি ফ্রিকোয়েন্সি, অ্যানালাইজ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ডেসক্রিপটিভস, এটা ডেসক্রিপটিভস। ডেসক্রিপটিভস আমরা দেখে আসি, দেখি এটার ভিতরে আছে নাকি ফ্রিকোয়েন্সির ভিতরেই আছে, দুইটাতেই থাকার কথা। ডেসক্রিপটিভস একবারে করে ফেলি। হ্যাঁ, দুইবারে না করে একবারে করে, সবগুলা করে ফেললেই হয়। কার্টোসিস, কিউনেস সবই তো আছে। এইজ আর হাইট দুইটা একসাথে। এইজে ক্লিক করেন, এদিকে নিয়ে আসেন, হাইটে ক্লিক করেন, বোঝা যাচ্ছে? পাবেন। আমাদের কি প্রয়োজন? এখানে ক্লিক করবেন, মিন মিডিয়াম মোড। মোড 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 তো দেখতে পাচ্ছি না। মোড দেখি নাই। মিডিয়ান আছে এখানে, মিন আছে, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড, স্কিউনেস, কার্টোসিস এইগুলো আছে। মিন আছে, মিডিয়ান আর মোডটা তাহলে এখানে নাই। হ্যাঁ, নাই, নাই, ম্যানুয়ালি বের করতে হয় স্যার। হ্যাঁ, এই মিডিয়ানটাও ইয়ারের মধ্যে মনে আছে আপনার 1 2 3 ফ্রিকোয়েন্সির মধ্যে। আর ফ্রিকোয়েন্সিতে গেলে স্যার সবগুলো একসাথে পাওয়া যায়। ওখানে সবগুলো একসাথে আছে, তাহলে আমরা ওখান থেকে করে নিতে পারবো। ঠিক আছে? জি স্যার, ওখানে সব আছে। তাহলে আমরা আবার এগেইন আমরা ওই দিকে চলে যাই, অসুবিধা নাই। হ্যাঁ, অ্যানালাইজ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, 1 2 3 ফ্রিকোয়েন্সিস। ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা কি দিব বলছিলাম? Age and height. Age আর হাইট।
এইজ নিয়ে গেলেন, হাইট নিয়ে গেলেন। এখানে যে এখানে সব আছে স্যার, মিন, মিডিয়ান, সব আছে। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স সব আছে। এখানে ওই যে সেন্ট্রাল টেন্ডেন্সির ভিতরে মিন, মিডিয়ান, মোড আর ডিস্ট্রিবিউশনের মধ্যে স্কিউনেস আর কার্টোসিস। স্কিউনেস, কার্টোসিস এই দুইটা, এই পাঁচটাই চাইছে না? হ্যাঁ। তাহলে তো দেন কন্টিনিউ, দেন ওকে, কন্টিনিউ, ওকে। এই যে দেখা যাচ্ছে আসছে কত 40.80, মিডিয়ান এইজের হলো 40.80, এটা হলো এইজ ইন ইয়ার। হাইট আসছে কত 1.6325, E2 লেখা আছে, মানে এক্সপোনেনশিয়াল 2। এটা বুঝতে আপনার সুবিধা হবে কি, ই এর পরিবর্তে 1 লিখবেন আর 2 এর জায়গায় লিখবেন দুইটা শূন্য, অর্থাৎ 100 দ্বারা গুণ করবেন। বোঝা গেছে কথাটা? দেখেন 1.6325 ইনটু 100, বুঝছেন কিনা বলেন? এখানে অনেকের একটু বেশ লাগে। কোনটা স্যার? স্যার আরেকবার একটু বলেন। এটা বুঝি নাই স্যার। মিনের বরাবর কত 40.8 ইয়ার। তারপরে কি আছে, হাইটের বরাবর কি আছে 1.25 E2। স্যার আমাদের তো আসে না এরকম, আমাদের তো শুধু নাম্বার আসে। স্যার আমাদের এখানে স্যার আসে নাই। কি আসে নাই? আমাদের আসে নাই। ডাইরেক্ট চলে আসছে, ওকে, কারেক্ট। আমাদের ডাইরেক্ট আসে নাই, এরকম ই দিয়ে আসছে। তারা কি করবেন মনে রাখার জন্য বললাম আর কি, ই এর পরিবর্তে লিখবেন 1, এরপরে যত লেখা থাকে 1 লিখলে একটা শূন্য দিবেন, 2 লেখা থাকলে দুইটা শূন্য দিবেন, 3 লেখা থাকলে অর্থাৎ ইনটু 100। আচ্ছা, এখানে স্যার 100 দিয়ে গুণ করতে হবে, তাই না স্যার? স্যার লেটারের জন্য 1 আর ডিজিটের জন্য 00, 2 হোক 3 হোক। এর পরিবর্তে E2 মানে স্যার 100, E3000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। E1 মানে 10, 10 দ্বারা গুণ করবেন, বাকিটাকে মাল্টিপ্লাই করবেন, বুঝছেন? তাহলে আসবে কত এটা 163.25। আমাদেরটা ডাইরেক্ট রেজাল্টই চলে আসছে। যাদের আসছে ওকে, হ্যাঁ, যাদের আসে নাই এরা তো পরীক্ষার সময় এরকম দেখলে তো হঠাৎ কি আসলো মাথা নষ্ট হয়ে যাবে, বুঝলেন কথাটা? হ্যাঁ, আপনারা হঠাৎ দেখছেন আর আমার যে বাসায় আসছে এরকম, মানে অফিসে কম্পিউটার আসছে এরকম, সর্বনাশ, এটা আবার কিভাবে লিখবো? সবাই যদি এইভাবে কোশ্চেন করেন, একজন ছাত্র থাকবে বা দুইজন ছাত্র থাকবে, আপনারা এতজন মানুষকে মানে অ্যান্সার দেওয়াটা টাফ। হ্যাঁ, এই জন্য আগে শিখে যান। তাহলে এটা হবে 163.25, ঠিক আছে? সেম থিং মিডিয়ান 34.5, মিডিয়ান হাইট হবে 164.02, মানে কি 164 আসবে, 164 আসবে। হ্যাঁ, এটাকে 100 দ্বারা গুণ দিলে 164 আসবে। মোট 29.00, যেখানে আবার উপরে একটা এ আছে, এ মানে হলো শুধু 29 না, এরকম মনে করেন যে আরো মোড আছে। এখানে মোড একাধিক মোড হতে পারে না? এখানে স্মলেস্ট তো দেখাচ্ছে না স্যার? ট্রাই মডাল এরকম মডেল একাধিক হতে পারে। এখানে একাধিকটা তো দিতে পারে না, এতগুলো রেজাল্ট দিবে না। এরা শুধু একটা দিবে, ছোটটা দিবে আর কি, স্মলেস্ট রেজাল্ট। ছোটটা দিয়ে বলবে কি এরকম আরো আছে। স্যার নিচে লেখা আছে a multiple mode exists, the smallest value is shown. Yes, সবচেয়ে ছোটটা দেওয়া আছে কিন্তু মোড আরো আছে। আমাদের ভ্যালু যদি এরকম 29 আরো আছে 29, তারপরে মনে করেন যে 35 এরকম যদি ডাবল হয়, হ্যাঁ 40 ডাবল হয়, তাহলে তো মোড কয়টা লিখবে এরা? স্যার আমরা কোনটা লিখব? ওই এ যেটা লেখা আছে সেটা তো লিখবেন। এখানে আপনি এখানে যা আছে তাই লিখবেন, 29 লিখবেন।
স্কিউনেস 1.048 আর ওইটার জন্য হাইটের জন্য 0.297 এটাই লিখবেন। তারপরে স্ট্যান্ডার্ড এরর অফ স্কিউনেস এটা দরকার নাই। হ্যাঁ, কার্টোসিস লিখবেন 0.469 ছিল মাইনাস 0.932 এগুলো লিখবেন। ওখানে জাস্ট লেখার কথা বলছে, বোর্ডে বলছে যে জাস্ট একটা কমেন্ট করো। আর আপনার নিচে কিন্তু ডাটাটা দেওয়া আছে, খেয়াল করেন। এইজ নিয়ে কাজ করছি না, এই যে দেখেন এই যে ডাটা এখানে পুরোটা দেওয়া আছে। হাইট নিয়ে কাজ করছেন, হাইটের ডাটাটাও পুরোটা এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে মিন যে বের করলেন, আপনি ইচ্ছা করলে টেস্ট করতে পারেন এই মিনটা যে এরা বের করলো সঠিক কিনা, সেটাও আপনি টেস্ট করতে পারেন। বুঝা গেছে কথা? আপনি মিডিয়ান বের করছে, মিডিয়ান আপনি এখানে বের করতে পারবেন যে সঠিক কিনা, বুঝের সাথে আপনি টেস্ট করতে পারেন। এগুলো আপনাদের দায়িত্বে। টেস্ট করে যদি অন্য কিছু পান আর রেজাল্ট এখানে দেওয়া আছে অন্য কিছু, তাইলে আমাকে বলবেন, তাইলে আর বলা দরকার নেই। বলেন কার কি কোশ্চেন আছে? আর যদি ভার্সিটিতে যে পরীক্ষা দিতে হয় তাহলে কি স্যার আমরা এই ল্যাপটপ নিয়ে যে পরীক্ষা দিতে পারবো পরীক্ষার হলে? হ্যাঁ, আপনার ল্যাপটপ নিয়ে আসলে তো আমরা আরো ওয়েলকাম জানাবো। ভার্সিটিতে এত স্টুডেন্ট, সবাই তো আর এই আমরা কম্পিউটার দিতে পারি না। হ্যাঁ, এই জন্য আমরা পরীক্ষার আগে বলে দিই আপনারা নিজস্ব কম্পিউটার থাকলে ভালো নিয়ে আসবেন। হ্যাঁ, আমরা আপনাদের পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থাটা খুব সুন্দর করে দিই। বোঝা গেছে? ডাটা কিন্তু এটা থাকবে না পরীক্ষার সময়, বোঝা গেছে? ডাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনি আবার মনে করেন না যে এই ডাটাই পরীক্ষা আসবে, এটাই একটু ঘুরাই টুরাই দিব আর কি, বুঝছেন না? যাতে আপনি ওই বাসা থেকে করে না নিয়ে আসতে পারেন। ঠিক আছে না? আর কি কোশ্চেন আছে বলেন, আমরা আগাই, আরেকটু আগাই। এই রেজাল্টের ব্যাপারে কি কমেন্ট করতে হবে স্যার, সেটা একটু জানতে চাচ্ছি। রেজাল্টে আপনি মিন কত পাইছেন, মিডিয়ান কত পাইছেন, মোড কত পাইছেন, এটা আবার কম্পেয়ার করতে পারেন। হ্যাঁ, মিনের তুলনায় হয়তো মোড বেশি, মোডের তুলনায় হয়তো মিন বেশি। এগুলো কমেন্ট আছে না? মিনের কমেন্ট কি ছিল? 40.8 কমেন্ট কি ছিল মনে নাই কিছু? যে আমাদের এইজ কত? এভারেজ এইজ স্যার, এটা এভারেজ 20 জন, জি 20 জনের এভারেজ এইজ। এটার থেকে কম এইজও আছে, এটার থেকে বেশি এইজও আছে, ঠিক না? মিডিয়ান মানে কি 34.5, তার মানে কি এটা সমান দুই ভাগে ডাটা সেটটাকে ভাগ করছে। এর কম আছে 50% ডাটা, এর বেশি আছে 50% ডাটা। আমরা চেক করে দেখেন, আমার ডাটা তো এখানে আছে, ইউ ক্যান চেক। আর আমাদের যখন ভাইবা নিয়েছিলেন তখন এই আনসারগুলি দেওয়ার পর আপনি বলেছিলেন যে আরেকটু এক্সপ্লেইন করেন। আর কিভাবে এক্সপ্লেইন করা যায় স্যার একটু বুঝাই দেন, বুঝি নাই কিন্তু। জি স্যার, জি স্যার। এই কথাগুলি বলার পরে আপনি বলেছেন যে আরেকটু এক্সপ্লেইন করেন। ওই আরেকটু মনে হলো না আরেকটু। আচ্ছা, অ্যানসার কিটা দিছিলেন যে মিডিয়ানের মানে হলো 34.5, এর মানে হলো একটা ডাটা সেটকে 34.5 সমান দুই ভাগে ভাগ করছে। অর্থাৎ এই আনসারটা দেওয়ার পর আপনি আরেকটু জানতে চান। 34.5 এর নিচে আছে 50% ডাটা, আর 34.5 এর উপরও আছে 50% ডাটা। হ্যাঁ, এখানে আবার আছে আপনার যদি সংখ্যাটা ইভেন না অড একটা ব্যাপার আছে। হ্যাঁ, যদি ইভেন হয় তাহলে তো কমেন্ট এই যে 34.5 যদি আপনার ইভেন নাম্বার হয় তাহলে এই নাম্বারটা আপনার ডাটা সেটে নাই। কি আপনার ডাটা সেটে আছে? দেখেন তো 34.5 বলতে কিছু আছে নাকি আপনার ডাটা সেটে? নাই, পাবেন না, কারণ কি ইভেন না, আমাদের 20টা তো জোড় সংখ্যা বলি না, জোড় ইভেন তো আপনার ডাটা সেটে নাই। হ্যাঁ, 34 নাই। নাই, কিন্তু যদি এটা অড হতো, ও ডাবল ডি অড, আমরা বলি না বি জোড়, অড হতো তাহলে কিন্তু আপনার ওই নাম্বারটা ডাটা সেটে আছে। যদি আপনার 21টা হতো, 21টা হলে কি হতো? 11 নাম্বারটা আপনার মিডিয়ান, তাহলে 11টার নিচে আছে 10টা, 11টার উপরে আছে 10টা, তাহলে ওই নাম্বারটা সমান দুই ভাগে ভাগ করছে, কিন্তু ওই নাম্বারটা আবার ডাটা সেটে আপনার আছে। এই ম্যাডাম কি বুঝাইতে পারলা? আর একবার বলেন, কারণ আমি স্যার আপনাকে ভাইবা বলে মনে হয় যে পুরো সন্তুষ্ট করতে পারিনি। ওই কোশ্চেনটা আমার রয়ে গেছে যে আপনি বলেছেন যে সাধারণ একটা মানুষ কিভাবে বুঝবে। এখন স্যার আপনি আমাকে বুঝাই বলেন কিভাবে বলবো।
আপনাকে তো এই কোশ্চেনটা করি নাই, আপনাকে আপনাকে করেছিলাম কোনটা? মিন নিয়ে প্রশ্ন করছেন। না, বাংলাদেশের মানুষের এভারেজ হায়াত মানে আয়ু হচ্ছে ধরেন 70। এখন সাধারণ মানুষকে এটা কিভাবে বুঝবে? হ্যাঁ, আমি বলেছিলাম বাংলাদেশের এটাকে মানে কি বলে বইয়ের ভাষায় বলে এইভাবে, মানে কি বলে এটাকে গড় আয়ু ইংলিশটা যে কি ছিল, এক্সপেক্টেন্সি, এরকম ইংলিশটা কি ছিল বলে? লাইফ এক্সপেক্টেন্সি। লাইফ এক্সপেক্টেন্সি 74। এটার মানে কি? আপনাকে এরকম কোশ্চেনটা করেছিলাম, লাইফ এক্সপেক্টেন্সি, এরকম না? জি স্যার। এটাই মানে বাংলায় করে এরকম, বাংলাদেশের মানুষের গড় আয়ু 74 বছর বা 73 বছর এরকম বলে না, ইংলিশে বলে লাইফ এক্সপেক্টেন্সি। এটার মানে কি বলেন তো? এটার মানে কি হবে বলেন? স্যার যদি কোনো মানুষের মেজর সমস্যা না হয় আমরা আশা করতে পারি যে একটা বাচ্চা জন্মের পরে সে 70 বছর বাঁচবে সাধারণভাবে। হ্যাঁ, এরকমই আমরা আশা করতে পারি, রাইট? এটা এখন তো ঠিক আছে, ওই সময় এটা বলছিলেন? জি স্যার বলছিলাম তো, তারপরে আপনি জানি আরো কি জানতে চাইছেন, আমি তো বুঝি নাই যে আর কি বলবো। আচ্ছা আচ্ছা, না এটাই সাধারণভাবে তো বুঝাইতে হবে। কারণ আপনার একটা মানুষের সাথে যখন কথা বলবেন, মানে সাধারণ মাস পিপলের সাথে, ও সে তো আর স্ট্যাটিস্টিক বুঝে না। হ্যাঁ, এখানে মিন মিডিয়ান মোড বললে তো সে বুঝবে না। সে বুঝবে এটাই, একটা শিশু জন্মগ্রহণ করলে আমরা আশা করতে পারি, ওই যে বললেন না, যদি মেজর যদি কোনো প্রবলেম না থাকে মানে জন্মের পর, হ্যাঁ আমরা আশা করবো যে শিশুটা 74 বছর পর্যন্ত বাঁচবে, আমরা আশা করবো। আর কি আশা তো আর হবে না, অনেক তো আগেই মারা যায়, অনেক হয়তো পরেও মারা যায়, কিন্তু আমরা আশা করি যে বাংলাদেশের আসপেক্টে 74 ইয়ার্স কি বলবো এলাইভ, হ্যাঁ বেঁচে থাকবে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা যাই, আরেকটু আগাই। এরপরে দেখেন এখানে বি নাম্বার কি আছে বলেন তো, একজন একটু পড়েন। What is the correlation coefficient between height and weight? Interpret your result. আচ্ছা, আমরা ওদের বলেছি, আমরা কোরিলেশন করছিলাম না, একটু করছিলাম, মনে আছে? কোরিলেশন, কোরিলেশন কি? রিলেশনশিপ বিটুইন টু কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, দুইটা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক দেখি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে দেখি তো আমাদের কোরিলেশন কোথায় আছে, একটু দেখেন তো কুচ করে। এটা তো পার্সেন্টেজে আসবে তাই না স্যার? হ্যাঁ, পার্সেন্টেজে থাকুক না, আমাদের কোরিলেশনে কি বলে? হ্যাঁ, অ্যানালাইজ, এখানে দেখেন একটা কোরিলেশন, একটা ডাইরেক্ট লেখা আছে, দেখেন আছে, ডাইরেক্ট আছে, এটা কালকে আমি বের করছিলাম। কোরিলেট বাইভেরিয়েট, বাইভেরিয়েট মানে কি? আমরা দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি, দুইটা ভেরিয়েবল। অ্যানালাইজ, কোরিলেশন আমি এখনো খুঁজে এই যে আমি আমার স্ক্রিনে তাকান, কোথায় কোরিলেশন? মাঝামাঝি। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 নাম্বার দেখেন, 8 নাম্বার অ্যানালাইজ কোরিলেট বাইভেরিয়েটে যাব। আচ্ছা, সবাই আছেন নি লাইনে? জি স্যার, আমাদের হাইট আর ওয়েটটা নিতে হবে তাই না স্যার? হ্যাঁ, হাইট আর ওয়েট, হাইট নিয়ে যান, ওয়েটটা নিয়ে যান। এখানে কিছু নাই, বাই ডিফল্ট দেওয়াই আছে, দেখেন পিয়ারসনিয়ান কোরিলেশন। আমরা যে আরটা বের করছিলাম না কোরিলেশন কোএফিসিয়েন্ট, এটা কি বলে? পিয়ারসনিয়ান। হ্যাঁ, তা তো ওকে দিলেই হয়ে যাবে। ওকে দিলেই হয়ে যাবে, রাইট। টুটেল, ওয়ান টেল, এগুলো স্যার, এগুলো টুটেল এটা অলরেডি মানে টুটেলটা দেওয়া আছে, এটা দরকার নাই। আমরা এটা কি যখন আমরা আবার টেস্ট করতে যাব কোরিলেশন, হ্যাঁ হ্যাঁ, দরকার টেস্ট অফ সিগনিফিকেন্স এর জন্য লাগবে তাই না স্যার? ওটা না, ওটা না, আবার টেস্ট করা যায়। কোরিলেশন টেস্ট তো আপনাকে করাই নাই, আপনাদেরকে শিখাই নাই, এটা আপনার সিলেবাসে নাই, আমাদের আপার লেভেলে। হ্যাঁ, কোরিলেশনকে আবার টেস্ট করা যায়। যাই হোক, আমাদের ওই টেস্ট দরকার নাই, আমাদের ওই যে ওয়ান টেল টু টেল এগুলো আসলে এখন লাগবে না, এখানে তো বাই ডিফল্ট দেওয়া আছে। হ্যাঁ, আমরা শুধু ওকে দিব, ওকে। দেখেন আমাদের কি রেজাল্ট আসে কোরিলেশন, এই যে এখানে রেজাল্ট দেওয়া আছে। কি রেজাল্ট দেওয়া আছে বলেন তো? রেজাল্টটা দেখে কে বলবেন কিছু? হ্যাঁ, আমরা আরে অন্য কাউকে জিজ্ঞাসা করি। রুমানা পারভিন আছেন? রুমানা পারভিন, মমতাজ মেরি, আওয়াজ নাই। তারপরে সাদিয়া ম্যাডাম আছেন?
জি স্যার আছি স্যার। এই যে টেবিলটা দেওয়া আছে কিছু বলতে পারবেন টেবিল থেকে? আর লেখা আছে তো কোরিলেশন। ওটা চেষ্টা করছি, খুব বেশি ক্লিয়ার না স্যার। কোরিলেশনস বায়াসটাটি ভালো করে মানে মোটামুটি বুঝেছিলাম। স্যার এটা মানে স্ট্রংলি কোরিলেটেড। কি বলে যাচ্ছে? এখানে কোরিলেশন কত বলেন তো? কোরিলেশন কত? এই টেবিল থেকে কোরিলেশন কত বলেন? দেখা যাচ্ছে? পারবেন না বলেন? তারপরে ডাক্তার মারুফ হুসাইন আছেন? স্যার 0.16 না 0.016 না 0.16 তো আমার কোনো রেজাল্ট আসে না। আমার টেবিলে 1 সেন্টিমিটার হাইট বাড়ার স্যার 1 সেন্টিমিটার হাইট বাড়ার সাথে সাথে 0.873 কেজি ওয়েট বাড়বে এইটাই বলছি স্যার। না হয় নাই। স্ট্রংলি কোরিলেটেড। না স্ট্রংলি কোরিলেটেড বুঝলাম। হ্যাঁ মানে আপনাদের এই যে যেটা বলতেছিলাম টেবিল, এটা তো এরা সফটওয়্যারের মাধ্যমে করে ফেলে। হ্যাঁ টেবিল দেওয়ার পরও আপনাকে যদি একটু ভালো ধারণা না থাকে আপনি কমেন্ট করতে পারতেছেন, ঠিক না? এই যে আপনারা একটু কোরিলেশন একটু করছেন, একটু একটু জানেন, কিন্তু এখানে দেওয়া আছে এদের মতো করে দিচ্ছে। এখন এটাকে আপনার একটা কমেন্ট তৈরি করতে গেলে আপনার যে জিনিসটা এখান থেকে নিতে হবে সেটা আপনি একটু বুঝতেছেন, দেওয়া আছে বুঝতেছেন। হ্যাঁ এখন বলেন যে লোকগুলো স্ট্যাটিস্টিক্স পড়ে নাই বা খুবই কম পড়ছে সে কিভাবে কমেন্ট করবে বলেন তো? স্যার এটা ক্লিয়ার না স্যার, একটু বুঝায় দেন। না এটা তো বলতেছি যে লোকটা স্ট্যাটিস্টিক্স এর জ্ঞান নাই কিন্তু হয়তো একটু কম আর কি জ্ঞান কম, সে কিভাবে কমেন্ট করবে তাইলে? এত কি পেয়ে যাচ্ছে। স্যার আমাদের মেডিকেল সায়েন্সে যেমন স্যার হাইট বাড়লে যেমন বোনের লেন্থ বেশি হয়, ওয়েট তো স্যার বাড়বেই। মানে ওইটার আরেকটা আছে, এটা কোরিলেশন মানে কি হাইটের সাথে ওয়েটের যে সম্পর্ক। আমরা আরো যদি একটু টেস্ট করি, ইয়ে আছে নাকি? কানিজ ফাতেমা আছেন? কানিজ ফাতিমা? জি স্যার আছি। আচ্ছা কিছু বোঝা গেছে এটা দিয়ে? স্যার কোরিলেশন ভুলে গেছি স্যার, এজন্য বুঝতে পারছি না। স্যার শুধু মনে আছে কোরিলেশনটা হচ্ছে ওই যে দুইটা কোয়ান্টিটি ডাটা রিলেশনশিপ, এখানে হাইট আর ওয়েটের যে রিলেশনশিপ দেখা এটাই তো বুঝতেছি, আর তো কিছু বুঝতেছি না স্যার। এতটুকু বুঝলেই হবে যে হাইট এবং ওয়েটের মধ্যে যে একটা সম্পর্ক আছে, অর্থাৎ ওই একটু আগে যেটা বলছিলেন আর কি, হাইট বাড়লে ওয়েট বাড়ে। হ্যাঁ পজিটিভ কোরিলেশন নেগেটিভ কোরিলেশন আছে। আবার পজিটিভ কোরিলেশনকে আমরা ভাগ করেছিলাম কয় ভাগে মনে আছে? পারফেক্ট পজিটিভ কোরিলেশন, জি স্যার। তারপরে আবার নেগেটিভ কিভাবে? পজিটিভ পার্শিয়াল নেগেটিভ কোরিলেশন, আর একটা ছিল জিরো কোরিলেশন। জিরো মিন্স দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন টু কোয়ান্টিটেটিভ ডাটা। এখানে দেখেন এরা কি লেখছে, এরা গড়টা করছে এইভাবে দেখেন, হাইটের সাথে হাইট। আচ্ছা হাইটের সাথে হাইট কি 100%? একই ডাটা না? 1 দেখা যাচ্ছে। আমার কার্সরটার দিকে খেয়াল করেন, হাইট 1, হাইট ওয়েট কত? 0.873। আরো আছে, হ্যাঁ ওগুলো আর দেই নাই। অর্থাৎ হাইটের সাথে ওয়েট 0.873। এগিন দেখেন আবার একই জিনিস, ওয়েটের সাথে হাইট কত? 0.873। হাইটের সাথে ওয়েট যত, ওয়েটের সাথে হাইট তত, একই জিনিস। তারপরে ওয়েটের সাথে তো ওয়েট 1, হাইটের সাথে হাইট 1। হাইটের সাথে হাইট তুলনা করছেন, সেম ডাটা না? 1। ওয়েটের সাথে ওয়েট তুলনা করছেন, সেম ডাটা 1, মানে 100% মিলে গেছে। আমাদের দরকার কত? হাইটের সাথে ওয়েট অথবা ওয়েটের সাথে হাইট। তাহলে কত আসছে? 0.873। আপনাদেরকে আমি একটা টেবিল দিছিলাম কি, স্যারের বইয়ে মনে হয় আছে, বুঝছেন? স্যারের বইটার মধ্যে একটা চ্যাপ্টারের ভিতরে কোরিলেশন আছে, সেখানে আবার একটা মেজারমেন্ট দেওয়া আছে। দেখবেন যে এত থেকে এত হলে কি হাইলি কোরিলেশন বা স্ট্রংলি কোরিলেটেড, এত থেকে এত হলে কি কোরিলেটেড, এত থেকে এত হলে মডারেট কোরিলেটেড। এরকম একটা টেবিল মনে হয় দেখিয়েছিলাম, আমাদের তো খেয়াল নাই এখন।
0.873 তো 100 এর কাছাকাছি, এটা মনে হয় স্ট্রংলি কোরিলেটেড। এটা মানে কি 0.873 মানে হলো 87.3%। হ্যাঁ 87 তার মানে মোটামুটি হাইলি কোরিলেটেড আর কি। আমরা বলি স্ট্যাটিস্টিক্স এর ভাষায় মানে স্ট্রংলি কোরিলেটেড বিটুইন হাইট এন্ড ওয়েট। এটা আপনারা লিখবেন কিভাবে? লিখবেন হাইট এবং ওয়েটের মধ্যে কোরিলেশন হলো এত 0.873 অথবা লিখবেন 87.3%। এরপর লিখবেন যে দিস ইজ হাইলি কোরিলেটেড অথবা স্ট্রংলি কোরিলেটেড। দেখি ওই টেবিলটা আপনাদেরকে দিতে পারি কিনা। হ্যাঁ ওইখানে বলা আছে, একটা রেঞ্জ দেওয়া আছে, এত থেকে এত হলে হাইলি বা স্ট্রংলি, এত থেকে এত হলে মডারেট, এত থেকে এত হলে উইক কোরিলেটেড। এরকম একটা দেওয়া আছে স্যার, উইক পুরোটা দেওয়া আছে। হ্যাঁ দেওয়া আছে, বই আছে কি স্যার বইটাতে আছে স্যার, স্যারের বই দেওয়া আছে। বইটাতে আছে, তাহলে ওখান থেকে একটু দেখে নিয়ে দেখে কমেন্টটা করলে ভালো হবে। কারণ কি পরীক্ষাতে আসছে 873, পরীক্ষাতে আসছে 0.923 এরকম আসছে, তাহলে তো আপনি কনফিউজ হয়ে যাবেন এটা কি কমেন্টটা হবে। অথবা পরীক্ষাতে আসছে 0.625, তাহলে এটা আবার চেঞ্জ হয়ে গেল না, তাহলে তো এটা তো স্ট্রংলি সম্পর্ক থাকলো না, উইক হয়ে গেল অথবা মডারেট হয়ে গেল, ঠিক না? তাহলে আপনাকে ওই জিনিসটা আবার একটু দেখতে হবে। স্যার আপনার এখানে যে পিয়ারসন কোরিলেশনের নিচে সিগনিফিকেন্স টু টেইল এখানে 0.000 আসছে না স্যার? আমার এখানে স্যার আমার এখানে আবার আসে আবার 0.016। এটা কেন আসলো? আমার ডাটা তো সেম না, তো আমরা যখন আরেকটু মানে আমরা এগোবো তখন আমরা বলবো এটার মানে কি, এখানে বলবো না, এখানে তো এটা আমার দরকার না। এখানে আমার দরকার শুধু ওইটাই 0.873 মানে হলো 87.3%, আমার দরকার শুধু ওইটাই। এবং হাইলি কোরিলেটেড, মডারেটেড কোরিলেটেড অথবা উইক কোরিলেটেড, এই কথাগুলো কোনো একটা কমেন্টে আসবে। আর সিগনিফিকেন্সটা আমরা পরে বলবো, আমাদের নেক্সটে আরো আছে তো ওইটার মধ্যে আপনার সিগনিফিকেন্সটা চলে আসবে। আচ্ছা এবার সি এর মধ্যে দেখেন আরেকটা আছে, বার চার্টের কথা লেখা আছে। এক জায়গায় পেলাম আমরা পাই চার্ট, এক জায়গায় পেলাম বার চার্ট, ঠিক আছে? আমরা কি চার্টে একটু যাবো আজকে? এটা তো আরো ইজি মনে হচ্ছে, এটা তো আরো ইজি সোজা তো এখানে তো গিয়ে চার্ট গতকাল করলাম, এটা বেশ সোজা লাগছে। চার্ট তৈরি করা সহজ, কিন্তু চার্টের পরে একটু কারুকাজ করতে হয়। নাম লিখতে হয় ডানে বামে উপরে, এগুলো কিছু কারুকাজ করতে হয় সুন্দরের জন্য, একটু কারুকাজ করতে হয়, ওইটা একটু কঠিন। এমনি চার্ট তৈরি করা কঠিন। তা আমাদেরকে স্যার এই যে ইন্টারপ্রেট ইউর রেজাল্ট, কমেন্ট অন ইট, এইগুলির স্যার কিছু স্যাম্পল দিয়েন যে আমরা কিভাবে আনসারগুলি করব। একটু কনফিউশন হয় স্যার আসলে লিখতে গেলে। যেমন ড্র আ বার চার্ট অফ রিলিজিয়ন এন্ড কমেন্ট অন ইট, মানে কমেন্টার স্যার আমাদের এই জায়গাটা মনে হয় সবার একটু হেল্প লাগবে। আপনাদের ওই ভার্সিটিতে আসলে, ভার্সিটি তো খোলা হবে, ভার্সিটি কিন্তু মানে অফিশিয়ালি কিন্তু খোলা, বুঝছে? স্টুডেন্টদের আপনাদেরকে আমরা বলতে পারতেছি না আপনারা আসেন, মানে আইসা যদি আপনি এফেক্টেড হন তাহলে দোষ দিবেন যে স্যারে বলতে আসো, হ্যাঁ আমি তো এফেক্টেড হয়ে গেলাম, কথা বুঝলেন নাই? আমরা এটা বলতে পারি না স্টুডেন্টরা আসো, কিন্তু আপনাদের লাইব্রেরি খোলা, সেই দেখবেন 9টা না কটার থেকে খোলা, 4টা পর্যন্ত খোলা এভরিডে। পরীক্ষার আগে আসতে বললেন না স্যার? পরীক্ষার আগে না, এখন স্টিল নাও টুডে 9টা না 10টা দিনে খুলে একদম 4টা পর্যন্ত খোলা থাকে ভার্সিটি, এখনো অলরেডি লাইব্রেরি খোলা। না আমি তো বলতে পারবো না যে আপনার আসেন লাইব্রেরি, আমার বলা ঠিক না, যেহেতু সরকারি ভাবে বন্ধ আপনার, হ্যাঁ সরকারি ভাবে আপনাকে অফ করে দেওয়া হয়েছে। আচ্ছা যদি লাইব্রেরিতে আসেন, সেখানে আপনাদের সিনিয়র ভাই বোনদের অনেকের মাস্টার্সের থিসিসের অনেকগুলো এখানে বুকলেট জমা দেওয়া আছে, অনেকগুলো, মানে মাস্টার্সের তো বাধ্যতামূলক, হ্যাঁ সবাই একটা করে থিসিস বুকলেট দেওয়া আছে, আপনারা ওইটা নিয়ে একটু পড়বেন। এটা মানে 4 নাম্বার না কত নাম্বার একটা পার্ট আছে, সেই পার্টটা হলো আপনার অ্যানালাইসিস পার্ট, অ্যানালাইসিস। সেই পার্টে গিয়ে দেখবেন ওরা এই বিভিন্ন ধরনের টেবিল করছে, টেবিলের পর পর এটা কমেন্ট করছে, এখানে ওই যে গ্রাফ করছে, বুঝছেন? ওই যে পাই চার্ট বলতেছি আমরা, বার ডায়াগ্রাম এগুলো করতেছি, ওইগুলো দেখবেন অনেকেরই আছে। 2-3টা গ্রাফ না দিলে আসলে এই চার্ট না দিলে মনে হয় যে সুন্দর হয় নাই, হ্যাঁ থিসিসটা মনে হয় সুন্দর হয় নাই। সবাইরই আছে, একদম 95%-এরই আছে এরকম বার চার্ট, পাই চার্ট,
এবারে বিভিন্ন ধরনের কমেন্ট তিনি যদি আসেন, হ্যাঁ যদি আসেন তাহলে একটু নাড়াচাড়া করেন, এখানে কমেন্ট গুলো 2টা 3টা দেখলে দেখবেন সব একই রকম। কোরিলেশন পেলে দেখবেন কোরিলেশন এত এত, এটার কমেন্ট এরকমই, হাইলি কোরিলেটেড, মডারেট কোরিলেটেড ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, যে বার চারটা দেওয়া আছে কি কোন চার্টের মধ্যে ফ্রিকোয়েন্সি হাই কোনটাতে লো, জাস্ট এটা কমেন্ট করা আছে। পাই চার্টের মধ্যে সেম থিং, কোন অংশটা বেশি আছে কোন অংশটা কম আছে, এত পার্সেন্ট কি মেল এত পার্সেন্ট ফিমেল, বাস একই কমেন্ট। এই জন্য কি আপনার একটু যদি একটা উল্টান, পাতা উল্টান, আমার মনে হয় আশা করি এই সমস্যাগুলো থাকবে না। স্যার আর 1 মিনিট আছে। আচ্ছা অসুবিধা নেই, আবার ঢুকেন, অসুবিধা নেই, আমরা 10 মিনিট পরে আমরা ছেড়ে দিব। এখন আমি চাচ্ছি জাস্ট ওই যে আপনারা একজনে বলছিল না যে পাই চার্টটা দেখাবো আর একটা ওই বার চার্টটা, কারো কাজ না, জাস্ট কিভাবে ড্র করতে হয় সেটা দেখবো। স্যার ওটা তো আমি করে ফেললাম একেবারে সহজ। আপনি করছেন কিন্তু আমাদের তো সবাইকে নিয়ে যেতে হবে। স্যার ওই যে আপনি কারো কাজটা ওটা বুঝাই দেন ভালো করে। কারো কাজটা সময় লাগবে, একটু সময় লাগবে, জাস্ট কিভাবে করে জাস্ট আমি একটা পথটা দেখাই দিই। কারো কাজ আপনি যারা একটু সময় দিতে পারবেন ওখানে সবই আছে, একটু সময় দিতে হবে আর কি। তাহলে আমরা আবার নতুন করে ঢুকি। হ্যাঁ, একটু আপনারা গ্রাফটা দেখে যান, কেউ দেন না। ম্যাডামরা আছেন তো? ম্যাডামরা আছেন তো? আপনারা করছিলেন না পাই চার্ট ডায়াগ্রাম করছেন, হিস্টোগ্রাম করছেন? স্যার রাতে এখনো ভাত খাই নাই স্যার, সবাই বাচ্চা কাচ্চা। না না 10 মিনিট, হ্যাঁ দেরি করবো না, আমিও খাই নাই বুঝছেন। কথা বুঝছেন? স্যার এখান থেকে কিছু করে এগিয়ে এরপরে নিয়ে যান। হ্যাঁ স্যার ঠিক আছে, একটু এগিয়ে এরপরে নিয়ে যান, বুঝলেন নাই? জি স্যার। আমরা স্ক্রিনটা একটু শেয়ার দিয়ে দিই। আসছেন সবাই, আসছেন? আরেকটু থাকেন, 10টা মিনিট থাকেন, কষ্ট করে আমরা শেষ করে দিব। স্যার মোটামুটি আসছে, 28 জন হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা, আর আসবে না, কিছু একজন আছে, আস্তে আস্তে তো নেটের সমস্যা, আর সমস্যা তো একটু আসবে। আচ্ছা আমরা বলছিলাম আপনার ডাটা ভিউ থেকেও যেতে পারবেন, ভেরিয়েবল ভিউ থেকেও যেতে পারবেন, আউটপুট থেকেও যেতে পারবেন। সেটা হলো আপনার দেখেন উপরে কি লেখা আছে, অ্যানালাইজের পরে দেখেন একটা গ্রাফস লেখা আছে, খেয়াল করছেন? গ্রাফস অ্যানালাইজের পরে একটু তাকান, উপরের দিকে তাকান, ফাইল, এডিট, ভিউ, ডেটা, ট্রান্সফর্ম, অ্যানালাইজ, গ্রাফস। গ্রাফসে ক্লিক করে এখানে দুই ভাবে করা যায় বুঝছেন, একটা হলো চার্ট বিল্ডার আর একটা হলো কি লেগেসি ডায়ালগ। লেগেসি ডায়ালগে দেখছেন কত কিছু দেওয়া আছে, বার, লাইন, পাই, অনেক কিছু দেওয়া আছে। আপনি বার চার্টও করতে পারবেন। বার চার্টে ক্লিক করেন, দেখেন একটা চার্ট চলে আসছে। এটা যেটা আসছে এটা আমাদের দরকার আছে, দরকার নাই, আমরা এটা কেটে দিব। দেখেন আগে গ্রাফ, বার চার্ট কি শো করতেছে এটা দেখেন তো, ডিফাইন ভেরিয়েবল প্রপার্টিজ। ওকে দিয়ে দিলাম, দেখা যাচ্ছে? জি স্যার। এই কাউসার আহমেদ দেখেন বাঁ পাশে দেওয়া আছে ভেরিয়েবল, আইডি, এইজ, হাইট। আমার যে ভেরিয়েবল গুলো বাঁ পাশে দেওয়া আছে, এরপরে নিচে কি ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 দেওয়া আছে, এর নিচে দেখেন গ্যালারি। এখানে অনেক আমাদেরকে আস্তে আস্তে শিখতে হবে, সব তো করাইতেও পারবো না, আমার নিজেরও সব প্র্যাকটিস নাই।
হ্যাঁ, এর মধ্যে দেখেন লেখা আছে ফেভারিট, বার, বার মানে কি ওই যে বার চার্ট, লাইন চার্ট, এরিয়া, পাই বা পোলার, দেখছেন পাই চার্ট, হিস্টোগ্রাম, বক্স প্লট আছে। আমাদের এই 2-3টা হলেই হবে, বার, পাই আর হিস্টোগ্রাম, এই তিনটা করব। তিনটা করব, অন্যগুলো করব না। আজকে হচ্ছে 2টা করব, বার আর পাই। আপনার প্রয়োজন যেটা সেটাতে ক্লিক করবেন। কোনটা প্রয়োজন আপনার? জেন্ডার পাই চার্ট জেন্ডার পাই চার্টে ক্লিক করবেন। এই যে দেখছেন পাই চার্ট ক্লিক করছি, অলরেডি একটা পাই চলে আসছে, দেখা গেছে। আজিজ রাজু সাহেব, জি স্যার, জি স্যার, জি স্যার। পাই চার্টে ক্লিক করবেন, আপনার যেটা প্রয়োজন সেটাতে ক্লিক করবেন। বার চার্ট প্রয়োজন, বারে ক্লিক করবেন, দেখছেন বারের বিভিন্ন রকমের বার আসছে। তারপরে আপনার হিস্টোগ্রাম প্রয়োজন, হিস্টোগ্রামে ক্লিক করবেন, হিস্টোগ্রাম, দেখছেন একাধিক রকমের হিস্টোগ্রাম চলে আসছে। ওইগুলোতে যাব না, আমাদের দরকার পাই। একটাই পাই আসছে, এই পাইটা ওই যে দেখছেন উপরে ডান পাশে দেখেন একটা স্পেস দেওয়া আছে ফাঁকা, লেখছে কি ড্র্যাগ এ গ্যালারি চার্ট হেয়ার টু ইউজ ইট অ্যাজ ইউর থিংস পয়েন্ট। তো ভাই কিছু ক্লিক অন দা বেসিক এলিমেন্ট স্টেপস টু বিল্ড এ চার্ট এলিমেন্টারি বাই এলিমেন্ট। অর্থাৎ আপনাকে বলতেছে এই যে পাই চার্টটা আছে এটা ড্র্যাগ করে নিয়ে যাওয়া। ড্র্যাগ করতে পারেন? ড্র্যাগ কিভাবে করে? টেনে ধরে নিয়ে যেতে হবে স্যার। টেনে ধরে নিয়ে যাবেন। এখানে আপনার মাউসটার মানে ইয়াটা কি বলে এটাকে, কার্সরটা এখানে আনবেন, তারপরে কি রাইট বাটনে ক্লিক করে চাপ দিয়ে ধরে এই যে এখানে নিয়ে যাবেন, দেখছেন? হ্যাঁ, এখানে নিয়ে ছেড়ে দিবেন, জাস্ট ছেড়ে দিবেন, দেখছেন অটোমেটিকলি হয়ে গেছে। খেয়াল করেন। মির্জা আছেন নাকি? মির্জা সাহেব বুঝাইতে পারলাম না? আবার করি, এগেইন খেয়াল করেন। রিসেট দিয়ে দিলাম। আপনি এখানে পাই চার্টে ক্লিক করবেন, দেখেন আমার কার্সরটার দিকে খেয়াল করেন। পাই চার্টে ক্লিক করলে একটা পাই চার্টের মতো আসছে, সেটাকে আপনার কার্সরটা এখানে রেখে মাউসের কি বলে এটাকে, বাম পাশ বলেনি, চাপ দিয়ে ধরে নিয়ে যাবেন এখানে। স্যার চলে যায় স্যার, কম্পিউটারের ভাষায় ড্র্যাগ বলে। হ্যাঁ স্যার, অথবা স্যার কপি লিখলেই চলে যায় স্যার। আচ্ছা, যদি হয়ে যায় তাহলে তো আরো ভালো, অন্য পদ্ধতি হলে আরো ভালো। কপি কি পেস্ট এন্ড কপি নাকি? স্যার শুধু কপি ওখানে দিলে স্যার ক্লিক করলে কপি এখানে আসে, কপি ক্লিক করলে চলে যায় স্যার। আচ্ছা, তাহলে তো ভালো, আর একটা পদ্ধতি শিখতে পারবেন। নিয়ে যান, এখন নিয়ে যাবেন। এখন প্রশ্ন হলো আমার কোন ভেরিয়েবলটা এখানে কাজ করবে। এখানে নিচে লেখা আছে স্লাইড বাই, এখানে এজ ভেরিয়েবল। হ্যাঁ, কোনগুলো নিয়ে আমরা মানে অ্যাঙ্গেল অফ ভেরিয়েবল, আর এখানে দেওয়া আছে স্লাইস বাই। স্লাইস বাই কোন আমাদের বলছিলেন জেন্ডার না, আমাদের সেক্স লেখা, এই সেক্সটাকে এখানে টেনে ধরে নিয়েছেন। এগেইন এটা খেয়াল করেন, সেক্সটাকে এখানে আগের মতোই ড্র্যাগ করবেন, ধরে এখানে টেনে নিয়ে আসেন। ঠিক আছে, এই যে দেখেন এই ঘরের ভিতরে দিয়ে দেন, দেখতে পাচ্ছেন? সেক্সটা আমরা নিয়ে আসলাম এখানে। এই কার কোনো প্রশ্ন আসেনি বলেন? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা কি সেক্সটাকে এখানে টেনে ধরে ড্র্যাগ এখানে এনে বসিয়ে দিলাম। তাহলে এরা কি বলতেছে, সেক্সটা এখানে হলো, আর ওইদিকে দেখেন কাউন্ট চলে আসছে। কাউন্ট মানে কত, কাউন্ট মানে কি কত পার্সেন্ট। আর একদম নিচের দিকে তাকান, ওকে দিয়ে দেই, ওকে দিলেই আপনার আউটপুটটা চলে আসবে। একদম নিচে দেখেন, ওকে আমরা দিয়ে দিলাম, দেখি আমাদের আউটপুটটা কি আসে। দেখতে পাচ্ছেন? যেহেতু আমাদের 50% 50% মানে গোল দুইটা ভাগ হয়ে গেছে। এখানে দেখাচ্ছে কত, মেল আর ফিমেল দেখাচ্ছে। এখন এখানে আবার কিছু কারুকাজ আমরা আজকে করবো না, এখানে কিছু কারুকাজ করা যাবে। বুঝা গেছে? ডিজাইন করা। তার মানে কি আমি চাচ্ছি যে এখানে 50% লিখবো, এখানে 50% লিখবো, অথবা উপরে লিখবো, ডানে লিখবো, লেখা যায় না এরকম, বামে লিখবো, ভিতরে লিখবো 30%, 70%, 50%, 50% ইত্যাদি। স্যার এগুলি কি ওয়ার্ড ফাইলে নিয়ে করতে হয়? এখান থেকে কিছু করে নিয়ে যাবে, সবকিছু ওয়ার্ড ফাইলে করা যায় আমি জানি না। এখান থেকে কিছু করে নিয়ে যাওয়া যায়। আচ্ছা, করে গেলে তো ভালো। হ্যাঁ, করা গেলে ভালো। আমি বলবো কি এখান থেকে একটু কিছু করে এরপরে বাকিটুকু নিয়ে যাও। আচ্ছা, তাহলে আমাদের গেল
পাই চার্ট আমরা আরেকটু বার চার্টটা দেখে শেষ করে দিব। তাহলে আমরা নতুন করে করি যে গ্রাফ, এগেইন গ্রাফ চার্ট বিল্ডার। যেহেতু আমরা আগে এই কাজটুকু করেছি, আগেরটা রয়ে গেছে, হ্যাঁ আগেরটা আমার দরকার নাই। হিস্টোগ্রামটা করি স্যার। না, হিস্টোগ্রামে একটু সময় লাগবে, ঝামেলা আছে, বাইরে চলে যাব, ঝামেলা আছে, হিস্টোগ্রামে একটু সময় লাগবে। রিসেট, আমরা রিসেট করে নেই। তাহলে আমরা এখন করব কি বলছিলাম, বার চার্ট। তাহলে বারে ক্লিক করেন, বার, এই যে দেখেন আমার কার্সরটার দিকে খেয়াল করেন, বার, এই যে দেখেন বার গুলো চলে আসছে। মনে আছে এগুলো কি বার বলে? দেখছেন একটা সাথে একটা জোড়া লাগানো, আবার একটার উপরে আরেকটা। হ্যাঁ যাই হোক, তাহলে আমাদের দরকার হলো প্রথমটাই, এটাকে চাপ দিয়ে আমি ড্র্যাগ করে নিয়ে আসলাম। বার চার্ট কিসের ছিল মনে আছে? এরিয়াতে, এরিয়ার মনে ছিল, এরিয়া মনে নাই কার? দেখেন তো ওই কোশ্চেনে ছিল তো রিলিজিয়ন স্যার, রিলিজিয়ন স্যার, রিলিজিয়নে ছিল। আচ্ছা আমি আবার একটু টেস্ট করে নিই। না স্যার রিলিজিয়ন নিচে, বার্তা অফ রিলিজিয়ন, হ্যাঁ ঠিক আছে, রিলিজিয়নের বার্তা বলছে। রিলিজিয়নে দেখেন আমরা তো বার্তা নিয়ে গেলাম, এই যে রিলিজিয়নটা আমরা নিয়ে আসি, এই রিলিজিয়নটাকে একদম টান দিয়ে আমি এখানে নিয়ে আসলাম। দেখছেন তিনটা বার চলে আসছে আমাদের, অনেক অনেক সোজা, মজাই লাগতেছে। হ্যাঁ মুসলিম, হিন্দু, এরপরে লেখছে কি মোর লেখছে, আরো আছে মোর লেখছে। তাহলে আমরা এখানে নিচে দেওয়া আছে ওকে, ওকেতে ক্লিক করলে এটা হয়ে যাবে। ওকেতে ক্লিক করেন, ওকে, দেখি তাহলে আমাদের বার্তা কি রকম আসছে। এই যে চারটা ছিল আমাদের, চারটা আসছে স্যার, হ্যাঁ আসছে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরকম চারটা ছিল আমাদের। মানে আমার ডাটাতে চারটা ছিল আর কি, চারটা। বুদ্ধ, আচ্ছা বুদ্ধ ছিল না তোমার। মুসলিম আছে কত? 8 জন। তারপরে হিন্দু আছে কতজন? এটা মাঝামাঝি মানে 5 জন। 5 জন। বৌদ্ধ আছে কতজন? এটা মাঝামাঝি 3 জন। 4 জন। এখানে লেখা আছে কাউন্টিং। আমরা তো সাধারণত কাউন্টিং এ যাই না, আমরা যাই কি পার্সেন্টেজে যাই। হ্যাঁ, এটা কিভাবে পার্সেন্টেজে নেওয়া যেতে পারে সেটা আমরা শিখাবো আস্তে আস্তে। আজকে এতটুকুই। যদি কারোর কোনো কোশ্চেন থাকে বলেন, এবং আমার অনুরোধ রইল আপনারা যতটুকু আমি পড়াইছি অতটুকু বাসায় প্র্যাকটিস করবেন, এবং নেক্সট ক্লাসে যদি এসে বলেন যে স্যার এটা পারি না, এটা বুঝি নাই, রিপিট করবো, কিন্তু আমরা পিছিয়ে যাবো আর কি। হ্যাঁ বোঝা গেছে কথা? বলেন আর কি কোশ্চেন আছে? খুবই ইন্টারেস্টিং একটা ইয়া স্যার, অনেক সোজা আর অনেক স্যার বার চার্টটা স্যার আবার একটু দেখাই দেন স্যার, কিভাবে আনছেন স্যার? একই তো কারো কাজ করতে পারবেন, বুঝছেন? এই যে দেখেন আমি ক্লিক করছি, ওই যে দেখেন রেড কালার চলে আসছে। হ্যাঁ কারো কাজ করতে পারবেন। আচ্ছা আমরা যাই, এই যে গ্রাফস, অ্যানালাইজের পরে আছে গ্রাফস, তারপরে আপনারা লিখে রাখতে পারেন যাদের কলম আছে। হ্যাঁ গ্রাফস এর পরে কি চার্ট বিল্ডার, চার্ট বিল্ডার, এটা ওকে দিয়ে দিবেন। ওকে, এখানে আবার একটা কিছু পড়ালেখা করতে হবে, দেখি নাই, জাস্ট ওকে। আমাদের আগে জিনিসগুলো রয়ে গেছে, আমার এটা দরকার নাই, আমি রিসেট করে দিব। রিসেট করলে আমার নতুন হয়ে গেল। আমরা কি করব, বার চার্ট। তাহলে আমরা বারের মধ্যে ক্লিক করব। হ্যাঁ এই যে দেখেন লাইনে ক্লিক করলে লাইন আসছে, এরিয়া ক্লিক করলে এরিয়া আসছে, পায়ে ক্লিক করলে পাই একটা রকম আসছে, স্যাম্পল আসছে আর কি। আমরা বারে ক্লিক করব, বার আসলে প্রথম বারটা আমাদের দরকার। এটাকে আমরা বলি ড্র্যাগ। এখানে মাউস দিয়ে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরে এটাকে নিয়ে যাবেন এই ফাঁকা জায়গাটা। হ্যাঁ ফাঁকা জায়গাটা নিয়ে যান, এই ফাঁকা জায়গাটা নিয়ে গেলাম, নিয়ে ছেড়ে দেন, নিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এটা বলতেছে যে এক্স অ্যাক্সিস, ওইটা হলো ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে কি আসবে সেটা বলতেছে আমাদেরকে। বলেন আমরা কি নিয়ে কাজ করছি? রিলিজিয়ন নিয়ে কাজ করলে আমরা রিলিজিয়নটা এখানে নিয়ে আসবো। এখানে আগের মতোই ড্র্যাগ করে রিলিজিয়নটা নিচে আনে ঘরের ভিতরে এনে ছেড়ে দিব। শেপ দেখাচ্ছে। আপাতত করে দিবেন, শেষ। ওকে, ওকে করে দিলাম, আবার চলে আসছে একই জিনিস তো, একই। বলেন কারো কোনো কোশ্চেন আছে? কেউ আছেন নাকি?
নাই সব অনেকে চলে গেছে মনে না। স্যার এই বার চার্টের মতো স্যার সেক্সটাও যেভাবে করলেন না স্যার এই একই ভাবেই তো করব না? হ্যাঁ হ্যাঁ আমরা করি, সেক্সটা করি। সেক্সটাকে তো আমরা করছিলাম পাই চার্ট দিয়ে। আপনি যদি মনে করেন যে না আমি বার দিয়ে করলে সুন্দর হবে না, কারণ কি দুইটাই তো 50-50, হ্যাঁ দুইটা বার আসবে সমান সমান, দেখতে কেমন জানি দেখা যাবে। পাইটাও সুন্দর আসে নাই, কারণ কি দুইটাই সমান আসলে সুন্দর লাগে না। হ্যাঁ বুঝছেন, দুইটাই সমান আসবে। আচ্ছা আর কেউ কান্ডিজ নাইমা আছেন, কোনো প্রশ্ন করবেন? না স্যার। তারপরে কেডা ফারহানা? বুঝতে পেরেছি স্যার। তাহেরা মুস্তফা? তারপরে মাসুম, জিকরুল? এই জিকরুল সবাই তো কথা কয় না। বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা বুঝলি চলে। ওটার উপরে কি সাথী আছেন নাকি? সাথী নাই, অনেকে তো নাই মনে হয়। আচ্ছা তাহলে আমরা আবার শেষ করি, যদি কারোর কোনো কোশ্চেন না থাকে আমরা আজকের জন্য। এই আপনাকে আরেকটা কথা বলি, অনেকে দেখলাম এই যে এই মেসেজ দেন বা ইয়া করেন, ফোন দেন কি আজকের ক্লাসটা হবে কিনা। যদি ক্লাস যদি না হয় আমি আপনাদেরকে মানে হয়তো ফোনে জানাই দিব কাউকে, অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপে আমি বলে দিব যে আজকে ক্লাসটা নিব না। যদি কোনো কিছু না বলি তাহলে ধরে নেবেন যে ক্লাসটা হবে, ঠিক না? ঠিক বলি না? স্যার একটু নক করা যে স্যার যদি ভুলে যায় যে শুক্রবার না শনিবার সেদিন তাইলে ঠিক আছে, ঠিক আছে ভুলে যায় সেদিনই স্যার অসুবিধা নাই। আমি কিন্তু গত সেমিস্টারে একটা কথা বলছিলাম, খারাপ কথা মনে আছে আপনাদের? আপনাদের যখন ফিজিক্যালি ক্লাস নিয়েছিলাম মনে নাই না? আমি মানে ছোট করে যদি বলি, বড় প্রোগ্রামের এখন পর্যন্ত আমার কখনো কোনো ক্লাস মিস নাই। মানে আপনারা তো বড় প্রোগ্রাম না, মানে অনেক মানুষ, অনেক স্টুডেন্ট, হ্যাঁ, এবং আপনারা সিনিয়র, ওই রকম ক্লাস আমি ভার্সিটিতে জয়েন করার পরে কখনো কোনোদিন কোনো ক্লাস আমার মিস নাই। এরকম বড় ক্লাসের কথা বলতেছি। ছোট ক্লাস মিস করছি 2 জন 4 জন 5 জন, আজকে নিব না, আজকে ভালো লাগতেছে না, বাড়িতে দিতে। কিন্তু নাও হইতে পারে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে। স্যার করোনার সময় স্যার আমরা এখন দিন ক্ষণ তারিখ সব ভুলে যাই স্যার। সেজন্য বললাম আমি অসুস্থ থাকলাম, আমার ওয়াইফ বাচ্চা বা এরকম কোনো বড় ধরনের ইয়া না হয়, অথবা পারিবারিক কাজে ঢাকা ছেড়ে গেলাম, হ্যাঁ বড় ধরনের কাজ না হলে আমি